হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। তো আমরা কণিকের আজকে আরো একটি ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। সেখানে আমরা কণিকের আগে দুইটি ক্লাস নিয়েছি। তো প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাস যারা দেখে আসোনি এখনো, দ্রুত দেখে আসো। এবং হয়তো তোমরা ক্লাসগুলো দেখছো, দেখে বুঝতেই পারছো যে এই কণিক্সের এই ক্লাসগুলো হচ্ছে সব ইংলিশ ভার্সনের জন্য। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা আগের দিন ক্লাস পর্যন্ত শিখেছি যে আমরা কি করে ফরম্যাট এ ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax বা x স্কয়ার ইকুয়াল 4ay, এটা যদি ভার্টেক্স 0 0 হয় তার জন্য আমাদের ইকুয়েশন কেমন হতে পারে, আবার যদি ভার্টেক্স আলফা কমা বিটা হয় সেক্ষেত্রে ইকুয়েশন গুলো কেমন হতে পারে। তো আজ আমরা শিখব জেনারেল ফর্ম, যেখানে আমরা প্রথমবার শিখেছি যে ট্রান্সফরমেশন, এক্সিস ট্রান্সফরমেশন। তো আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে মেইনলি আমরা শিখবো জেনারেল ফর্ম অফ প্যারাবোলা। ওকে, এটা আমাদের ম্যাথে খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে মনে আছে আমাদের প্যারাবোলার ফরম্যাট ছিল দুই রকম। একটা ছিল এরকম, যেটা হচ্ছে অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসে প্যারালাল ছিল, আর একটা ছিল অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে প্যারালাল, যেটা ছবিটা ছিল এমন। ওকে, এরকম আমরা দুইটা ছবি শিখেছি। তো কিন্তু আমরা এখানে শিখবো এমন যেটা অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসেরও প্যারালাল নয় বা এক্স অ্যাক্সিসেরও প্যারালাল নয়। ওকে, তো চলো, আমাদের এখানে দেখো এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে কি এস। ওকে, আমি এখানে এক্স দিই, একটু লাল কালিতে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এস। ওকে, এই এস ফোকাস, এই ফোকাস পয়েন্ট হচ্ছে আমরা ধরলাম আলফা কমা বিটা। ওকে, এন্ড আমাদের এর উপর এই যে আমাদের একটা প্যারাবোলা, দিস ইজ কল্ড আওয়ার প্যারাবোলা। ওকে, এই প্যারাবোলার উপর একটা পয়েন্ট হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই। ওকে, এই এক্স কমা ওয়াই এর যে লোকাস বা সঞ্চার পথ, এটা আমাদের বের করতে হবে। ওকে, তো এই পি অফ এক্স ওয়াই থেকে এই যে আমাদের একটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। ওকে, এইটা হচ্ছে আমাদের সেই এম। ওকে, এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের সেই এ, আর এটা হচ্ছে কি আমাদের জেড। ওকে, আমরা এখানে জানি কি যে এস পি। ওকে, আমাদের লাল কালারে মার্কিং করা হয়ে গেছে। এখন আসো, আমরা ফার্স্ট দিন প্যারাবোলার ইকুয়েশন থেকে দেখছিলাম কি মনে আছে, সেটা হচ্ছে এসপি বাই পিএম ইকুয়ালস টু কত, ই ইকুয়াল কত 1, যেখান থেকে আমরা বলেছিলাম কি এসপি ইকুয়াল পি এম। ওকে, এইটা আমরা বলেছিলাম। তো এখন আসো, এই এসপি ইকুয়াল পিএম ইকুয়েশনটা আমরা কিভাবে কাজে লাগাবো। দেখো, এসপি তার মানে এসপি ডিসটেন্স আমরা বের করতে পারবো। দেখো তো, এস আর পি এই দুটোর ভিতর ডিসটেন্স কত। আমি যদি ডিসটেন্সের ফর্মুলা ইউজ করি, এস এসপি এর ডিসটেন্স কত হবে, দেখো এস পি। ওকে, দুটোর ডিসটেন্স কত দেখো, পি থেকে এস তার মানে কি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের একটা ডিসটেন্স। ওকে, তো আমি যদি এটা একটু রুট দিয়ে দিই। ওকে, এটা রুটটা একটু সুন্দর যাতে লাগে আমি এই জন্যই দিলাম। এই হচ্ছে কি আমাদের ডিসটেন্স। ওকে, আচ্ছা, এসপি ডিসটেন্সটা পেলাম, এবার আসো পিএম। ওকে, পিএম দেখো, এই এম জেড, এই এম জেড এর একটা ইকুয়েশন দেওয়া আছে কি px প্লাস qy প্লাস r ইকুয়াল 0। ওকে, তো এই পি থেকে এম রেখা, এই এম রেখার যে বা এম স্ট্রেট লাইন, এটা কি প্যারালাল ডিসটেন্স বা পারপেন্ডিকুলার ডিসটেন্স, সরি পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমরা বের করতে পারবো। ওকে, পি থেকে এম এর পারপেন্ডিকুলার ডিসটেন্স কত হবে মনে আছে, এটা যদি আমরা বের করি, দেখো মডুলাস দিলে কি হবে, পি ইন্টু এখানে কি এই এক্স এখানে বসে যাবে, এই ওয়াই এখানে বসবে, কিউ ওয়াই আর আর বসবে, তাহলে এখানে আমরা লিখতে পারি পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর বাই আমাদের পি এর, সরি এক্স এর কোএফিসিয়েন্ট কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, এটা আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের কি পারপেন্ডিকুলার ডিসটেন্স। ওকে, আমি যদি এখানে লিখে রাখি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। ওকে, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্স। আচ্ছা, এখন আসো, এখানে যদি এখানে এটা বসাই, আচ্ছা এখানে এটা একটু সুন্দর করে দিই, এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। ওকে, তো আমাদের ইকুয়েশনটা কেমন আসবে, এই এস পি ইকুয়াল কত পিএম, তাহলে আমরা কি বলতে পারি দেখো তো,
এই এসপি তার হোল স্কয়ার করলে কত আসে? এসপি যদি আমরা এই লাইন থেকে লিখতে চাই, দেখো তো এই লাইন থেকে কি লেখা যায়? এই উপরের লাইন থেকে, এটা থেকে কি আমরা লিখতে পারি এস পি স্কয়ার ইকুয়াল পি এম স্কয়ার? এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমরা আসো এই লাইনটা এবার লিখবো। সেটা হচ্ছে এস পি স্কয়ার ইকুয়াল এস পি স্কয়ার ইকুয়াল পি এম স্কয়ার। ওকে, তাহলে আমাদের এখানে মাল্টিপ্লাই করলে কত হবে? দেখো এস পি স্কয়ার এটাকে করলে কত আসে? এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল, যদি হোল স্কয়ার করি তাহলে কি এই পুরোটা মডুলাস উঠে গিয়ে হোল স্কয়ার হয়ে যাবে। দ্যাট মিন্স পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর তার হোল স্কয়ার বাই নিচে আসবে কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ওকে, এইটাকে আমাদের বলা হচ্ছে কি, যদি আমরা একটা ক্রস মাল্টিপ্লাই করি, ক্রস মাল্টিপ্লাই করলে লাস্ট ইকুয়েশনটা কেমন আসবে? দেখো এরকম আসবে ইকুয়েশনটা। যদি লিখি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস আর তার হোল স্কয়ার। ওকে, এইটাই হচ্ছে আমাদের সেই জেনারেল ফর্ম অফ প্যারাবোলা। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে। এই প্যারাবোলাটার জেনারেল ফর্ম হচ্ছে কি আমাদের এটা। ওকে, তো আমরা এটা একটা ম্যাথ করলে বুঝতে পারবো, যার জন্য দেখো পরে পেজে ম্যাথ দিয়ে রাখছি। বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ ফোকাস ইজ এট দ্য অরিজিন। ওকে, এট দ্য অরিজিন বলতে কি বোঝায়? ফোকাস হচ্ছে 0,0 and directrix is 2x plus 1 minus 2x plus y minus 1 equals 0. Also find the equation of its axis. Okay, তো আমাদের প্যারাবোলাটা আমরা ফার্স্টে ড্র করব। ওকে, সো চলো আমরা ফার্স্টে প্যারাবোলাটা ড্র করি। হিয়ার ইজ আওয়ার প্যারাবোলা এন্ড আমরা যদি এটার অ্যাক্সিসটা ড্র করি, এই হচ্ছে আমাদের অ্যাক্সিস। ওকে, আমরা যদি এটা ডিরেক্ট্রিক্সটা ড্র করি, এই হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স এন্ড ধরো এই হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট। এন্ড আমরা যদি এখান থেকে ডিসটেন্সটা বের করি, এটা ডিসটেন্স যদি আমি রেড পেন দিয়ে দিই, ওকে দেখো এই ডিসটেন্স, আর এখান থেকে ধরো এইটার ডিসটেন্স, এটাও রেড পেন দিয়ে দিলাম। আমি যদি এখানে এইভাবে করে এটা দিই, তো আমাদের ডিসটেন্সটা কেমন হবে? এমন হবে। ওকে, তো এই দুইটা ডিসটেন্স কি আমাদের সেম হবে। ওকে, তো আমি যদি এখান থেকে লিখি, দেখো এটা হচ্ছে এস, আমার অরিজিন বলে দিয়েছে ফোকাস হচ্ছে 0,0 এন্ড পি লোকাসের লোকাস পয়েন্ট হচ্ছে একটা পি অফ এক্স ওয়াই। ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন দিয়ে দিয়েছে কি 2x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। ওকে, তো আমাদের বলেছে আমরা কি বলতে পারি, এই হচ্ছে কি আমাদের ইকুয়েশন আর এটা হচ্ছে কি এম। তো আমরা প্রথমেই বলতে পারি এস পি স্কয়ার ইকুয়াল কি হবে? এম পি স্কয়ার। ওকে, ওকে, তাহলে দেখো এস পি স্কয়ার মানে কি এই এস আর পি ডিসটেন্স কত? আমি কি বলতে পারি এক্স মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কয়ার। দুইটার বিন্দু ডিসটেন্স বা দুইটা পয়েন্টের ডিসটেন্স আমরা বের করতে পারি। ওকে, আচ্ছা এবার আসো আমাদের নিচে বলেছে 2x প্লাস ওয়াই মাইনাস 1। তো আমাদের এখানে উপরে কত আসবে? 2x প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কয়ার বাই নিচে কত ছিল কোএফিসিয়েন্ট, মানে x এর কোএফিসিয়েন্ট কত? 2। ওকে, x এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তাহলে নিচে কত? 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। এখানে কি রুট আসবে? আসবে না, কারণ আমরা হোল স্কয়ার ডাইরেক্ট দিয়ে দিয়েছি। ওকে, আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, দেখো নিচে হচ্ছে 5, তো 5 ইনটু এখানে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, আচ্ছা আমি এখানে এটা হচ্ছে 5y স্কয়ার ইকুয়াল, দেখো এবার এটা আমরা হোল স্কয়ারে ভাঙাবো, কেমন হবে? 2x কে ভাঙালে কি আসে? 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 প্লাস আমাদের এইটা a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের ফরম্যাট। তাহলে এই ফরম্যাটে আমরা যদি ভাঙাই তাহলে এটা আমাদের কি হবে? দেখো এখানে তাহলে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab, মানে 2 ইনটু 2x ইনটু y, তার মানে এটা কত আসে? 4xy মাইনাস 2bc, তার মানে 2 ইনটু y ইনটু মাইনাস 1 মানে কত? 2y মাইনাস এবার প্লাস 2
CA মানে কত 2 ইনটু 2x ইনটু -1, তার মানে কি আসে 2 ইনটু মানে হচ্ছে কত 4x মাইনাস 4x। ওকে, আচ্ছা 5x স্কয়ার থেকে 4x স্কয়ার বাদ দিলে কত থাকে x স্কয়ার। 4xy এই পাশে আছে, এই পাশে আসলে কত আসে, এটা হচ্ছে -4xy। 5y স্কয়ার থেকে শুধু y স্কয়ার বাদ দিলে কত থাকে প্লাস 4y স্কয়ার। ওকে, এবার আসো এই পাশে আছে কি -4x, এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস 4x, এই পাশে কি -2y, এই পাশে আসলে হয়ে যাবে কি প্লাস 2y, এই পাশে আছে +1, এই পাশে আসলে -1 ইকুয়াল 0। দেখো তো এই ফরম্যাটটাকে কি আমরা লিখতে পারি এরকম, এরকম লিখতে পারি x তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু, তুমি চাইলে এই পর্যন্ত এটাই হবে অ্যান্সার, যদি তুমি চাও এই পর্যন্ত অ্যান্সার রেখে দিতে পারো, বাট আমরা এটার জন্য রাখতেছি এই কারণে তা আমাদের কি একটা হোল স্কয়ার ফরম্যাট আসে। এই জন্য যখনই প্যারাবোলার ইকুয়েশন আনবে তোমাকে, দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, মাস্ট বি এটাকে এরকম হোল স্কয়ার ফরম্যাটে আনবা। এই প্রথম অংশটুকু দেখো, এই প্রথম অংশটুকু একটা হোল স্কয়ার ফরম্যাট আসে, 2 ইনটু x ইনটু 2y প্লাস 2y তার হোল স্কয়ার। ওকে, 2y তার হোল স্কয়ার, আমি যদি এটাকে লিখি প্লাস 2y তার হোল স্কয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল 0। এটাকে হোল স্কয়ার ফরম্যাটে করলে কত আসে x মাইনাস 2y তার হোল স্কয়ার প্লাস 4x প্লাস 4x প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল 0। এটাই হচ্ছে কি আমাদের ইকুয়েশন অফ প্যারাবোলা। ওকে, এটাই হচ্ছে কি আমাদের ইকুয়েশন অফ প্যারাবোলা। ওকে, এবার বলছে অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ইটস অ্যাক্সিস। ওকে, আচ্ছা আমাদের বলেছে ফাইন্ড দ্য অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ইটস অ্যাক্সিস। ওকে, আমি এটাকে একটু কপি করে রাখি, এটাকে কপি করে রাখলে ওকে তো আমি ইজিলি এবার এইটুকু অংশ মুছে দিতে পারবো। এইটা হচ্ছে মুছে দিলাম, এখানে লাস্ট লাইন আমি যদি রাখি এই, ঠিক আছে আমাদের হয়ে গেল এটা। আচ্ছা এবার আসো এই পয়েন্টটা হচ্ছে জেড, এটা হচ্ছে এ, এটা হচ্ছে S00। ওকে, আচ্ছা ভালো কথা। আর আগের পেজে আমি অ্যান্সারটাকে একটু বক্স করে আসি, রেড কালি দিয়ে বক্স করে আসি, এই হচ্ছে আমাদের কি এটা অ্যান্সার। ওকে, আচ্ছা পরেরটা আসো কি বলছে দেখো, অলসো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ইটস অ্যাক্সিস। আচ্ছা আমরা পারপেন্ডিকুলার ইকুয়েশন বা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে পারি, পারি না? ওকে চলো, এখানে ফার্স্টে দেখো এই mz আমাদের ইকুয়েশন লাগবে zs এর, তো আমাদের দেখো তো mz ইজ পারপেন্ডিকুলার টু zs, তো আমাদের mz এর ইকুয়েশন আছে 2x y 1, তো আমাদের zs এর ইকুয়েশন কত হবে মনে আছে, এটা আমাদের স্ট্রেট লাইনের পড়াশোনা। ওকে, zs এটার ইকুয়েশন কত হবে, এটা স্ট্রেট লাইনের পড়াশোনা। দেখবা এদের ভিতর কি যখন এখানে পারপেন্ডিকুলার হয় তখন কি এই x আর y এর কোএফিসিয়েন্ট নিজেদের ভিতর কি চেঞ্জ করে, ডিজিট এই 2 1 এগুলো ডিজিট চেঞ্জ করে এন্ড প্লাস থাকলে মাইনাস হয়ে যায়। তো আমাদের এখানে কত আসবে, এটা x মাইনাস 2y প্লাস k ইকুয়াল কত 0। তো আমরা বলতে পারি দেখো এটা হচ্ছে আমাদের zs এর ইকুয়েশন, x মাইনাস 2y প্লাস k ইকুয়াল 0, কারণ আমাদের mz আর এই zs এটা কি পরস্পর সমান লম্ব, তার মানে পারপেন্ডিকুলার। zs তাহলে ইকুয়েশন পেলাম। এবার আসো আমরা কি বলতে পারি zs passes through PHROU passes through, আমরা কি বলতে পারি zs passes through 0 0 0 0। তো আমরা এই ইকুয়েশনটা এবার কি বের করতে পারি দেখো তো, এইখানে zs এর জায়গায় আমরা x আর y এর জায়গায় কি 0 0 বসাবো, তো 0 মাইনাস 2 ইনটু 0 প্লাস k ইকুয়াল 0। তো আমরা কি বলতে পারি k ইকুয়াল কত 0। ওকে, তো আমাদের ইকুয়েশন অফ অ্যাক্সিস কত হবে, ইকুয়েশন অফ অ্যাক্সিস, এটা ইকুয়েশন অফ অ্যাক্সিস কত হবে x মাইনাস 2y প্লাস 0 ইকুয়াল 0। এখান থেকে আমাদের ইকুয়েশনটা আসে কত x মাইনাস 2y ইকুয়াল কত 0। আশা করি এটা বোঝা গেছে, এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। ওকে,
আচ্ছা, এইবার কথা হচ্ছে যে নিচে আমরা কেন প্যারাবোলার ইকুয়েশনটা রাখছি। অলওয়েজ প্যারাবোলার ইকুয়েশন দিয়ে তুমি যে এক্সিস বের করতে পারবা, আমরা যে ফরম্যাট গুলো মেমোরাইজ করছি, অলওয়েজ যে তুমি এটাতে করতে পারবে এমন না। ওকে, আমাদের সেটার জন্য অবশ্যই কি এই কনসেপ্ট গুলো থাকা লাগবে। যেমন এখানে ফার্স্ট কনসেপ্ট আমি ইউজ করছি, সেটা হচ্ছে এই যে এম জেড আর জেড এস এরা কি পরস্পর পারপেন্ডিকুলার। এখানে দেখো এই যে মধ্যবর্তী কোণ 90, মানে কি ইনার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা বলেই আমরা পারপেন্ডিকুলার এই কন্ডিশনটা ইউজ করছি। ওকে, নেক্সট হচ্ছে পারপেন্ডিকুলারের জন্য আমরা ইকুয়েশন বের করা শিখছি, এটা হচ্ছে চ্যাপ্টার 3 তে। ওকে, এই লাইনটা চ্যাপ্টার 3 তে শিখছি। and z is passes through 0 0, so এখান থেকে আমরা k এর মান পেয়েছি। k হচ্ছে কি আমাদের একটা কনস্ট্যান্ট, এখান থেকে আমরা ইকুয়েশনটা পেয়েছি। ওকে, আচ্ছা, এরপর আসো নেক্সট কোশ্চেন বলেছে কি, বলেছে দেখো find the equation of a parabola whose focus is at 1 minus 1 and the straight line passes through, and the straight line x minus y plus 2 is perpendicular to the axis at the vertex. ওকে, আচ্ছা, চলো আমি এটার ইকুয়েশনটা একটু দেখাই। দেখো, প্রথমে বলেছে কি ফোকাস দিয়ে দিয়েছে 1 মাইনাস 1, তো আমি যদি প্রথমে আঁকাই এটা, এই হচ্ছে আমাদের ইকুয়েশন, এন্ড এখান থেকে আমাদের এক্সিস হচ্ছে এইটা। ওকে, এরপর হচ্ছে বলেছে এইটা হচ্ছে কি আমাদের সেই ট্যানজেন্ট লাইন। ওকে, আর এরপরে এইটা হচ্ছে কি আমাদের সেই ইয়ে লাইন। ওকে, এটা হচ্ছে কি আমাদের সেই ডিরেক্ট্রিক্স। ওকে, এটা হচ্ছে কি আমাদের সেই ডিরেক্ট্রিক্স। ওকে, আচ্ছা, এটাকে আর একটু ছোট করে দিই। আচ্ছা, ওকে, এবার আসো, বলেছে ফোকাস দিয়ে দিয়েছে, আমি যদি এটাকে আর একটু বর্ধিত করি, এটাকে এদিকে দিলাম, এটাকে এদিকে এক্সপ্যান্ড করলাম। ওকে, আমাদের ফোকাসটা দিয়ে দিয়েছে, এই পয়েন্ট হচ্ছে কি আমাদের ফোকাসের পয়েন্ট কত 1 মাইনাস 1। ওকে, ফোকাস এস, এই এস হচ্ছে 1 মাইনাস 1, এন্ড বলেছে দ্য স্ট্রেট লাইন x minus y plus 2 equal 0 is perpendicular to the axis. অ্যাক্সিসের পারপেন্ডিকুলার, কোথায় পারপেন্ডিকুলার ভার্টেক্সে। তো আমরা কি বলতে পারি আমাদের এই ইকুয়েশনটা দেওয়া আছে, এইখানে আমি যদি বলি এটা হচ্ছে a, এটা হচ্ছে z, তো আমাদের এই ইকুয়েশনটা দেওয়া আছে কি x minus y plus 2 equal 0। ওকে, বাট বাট আসো, আমাদের যদি ইকুয়েশন এটা অ্যাপ্লাই করতেই হয়, আমরা যদি ইকুয়েশনটা অ্যাপ্লাই করতেই চাই, ওকে, এই ইকুয়েশনটা ধরো আমাদের অ্যাপ্লাই করা লাগবে। তো ইকুয়েশনটা যদি আমাদের অ্যাপ্লাই করতে হয়, আচ্ছা সুন্দর করে আঁকি একটু, ইকুয়েশনটা যদি আমাদের অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাদের এখানে লাগবে কি p অফ x, y, এন্ড আমাদের এখানে এই পয়েন্ট যদি m হয়, তো আমাদের এখানে এই m যে ইকুয়েশনটা লাগবে। ওকে, বাট আমাদের দেওয়া আছে এই a, ভার্টেক্স এর জন্য আমাদের পারপেন্ডিকুলার ইকুয়েশনটা দেওয়া আছে, বাট আমাদের লাগবে কি ডিরেক্ট্রিক্স এর পারপেন্ডিকুলার ইকুয়েশন। ওকে, আচ্ছা, এরপর আসো, আমি যদি বলি whose focus is at 1 minus 1 and the straight line passes through, so আমার দেখো এই যে স্ট্রেট লাইন থেকে a পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটাকে কি আমি a বলতে পারি, স্মল a, তাহলে az আর as আর az এটা সমান কি হবে a হবে। ওকে, az আর as এই দুটোই কি আমার ই হবে, a হবে। ওকে, a হবে, তাহলে আমি ফার্স্টে a বের করি। দেখো এর মান কত আসবে, এই 1 1 1 মাইনাস 1 থেকে x মাইনাস y প্লাস 2 এটার পারপেন্ডিকুলার ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কেমন দেখো, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স কেমন আসবে। ওকে, ব্ল্যাক পেন, পারপেন্ডিকুলার ডিসটেন্স কেমন দেখো 1 মাইনাস 1 থেকে এটা পারপেন্ডিকুলার, তার মানে কি আমি বলতে পারি এটা ডিসটেন্স হবে দেখো 1, এই x এর জায়গায় বসবে 1 বসলো, y এর জায়গায় বসবে মাইনাস 1, মাইনাস অফ মাইনাস 1 প্লাস 2, প্লাস 2 বাই নিচে কত বসবে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ওকে, এটা বসবে কি আমাদের পারপেন্ডিকুলার লাইন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে।
এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার লাইন। ওকে, এটা ক্যালকুলেট করলে দেখবা আসে 1 প্লাস 1 প্লাস 2 মানে কত 4/√2। ওকে, এটা আসে 4/√2। ওকে, এবার লেট লেট আমরা mz এর ইকুয়েশনটা ধরবো। লেট mz এর ইকুয়েশনটা কেমন হবে, এই a আমরা যদি এখানে এই a যে ইকুয়েশন x - y + 2 = 0 আর mz এর ইকুয়েশন, এটা দুটো কি পরস্পর পারপেন্ডিকুলার না, সরি পারপেন্ডিকুলার বলছি, প্যারালাল না, দুটো প্যারালালের ইকুয়েশনে প্রথম অংশটুকু এই পার্টটুকু কি সেম হয়। তো আমরা বলতে পারি x - y + k, ওকে, প্লাস k ইকুয়াল কত 0 হবে। ওকে, তাহলে আসো এই যে দুইটা পারপেন্ডিকুলার যে ডিসটেন্স আমরা এই k থেকে পেতে পারি না, যে দুইটা পারপেন্ডিকুলার ডিসটেন্স এই mz আর এই যে a পয়েন্টে যে ট্যানজেন্ট বা এই যে ইকুয়েশনটা আমরা যদি এখানে ইকুয়েশনটা লিখি, এটা কত আসবে x - y + k ইকুয়াল 0। এই দুইটা ইকুয়েশনের যে ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স, এটা কত k আর 2, এই দুটো ডিসটেন্স কত হবে তাহলে। অতএব আমি যদি এই ডিসটেন্সটাকে a দিয়ে বোঝাই, দেখো এটা ডিসটেন্স কি a সমান ডিসটেন্স কত, দেখো দুটো পারপেন্ডিকুলার ডিসটেন্স কত মনে আছে, c1 - c2 মানে k - 2, k - 2 বাই নিচে কত আসবে, দেখো নিচে আসবে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ওকে, এটার মডুলাস, মডুলাসটা দিলে কত আসে দেখো k - 2 তার মডুলাস বাই কত √2 ইকুয়াল এর মান আমরা উপরে বের করেছি, দেখো এর মান কত উপরে √2। তো আমি কি বলতে পারি k - 2 ইকুয়াল ±4, এখান থেকে বলতে পারি আমরা। ওকে, এটার ইকুয়েশন যদি পাই তাহলে আমাদের k ইকুয়ালস টু দেখো 2 ± 4, যেটার একটা k এর মান আসে 2 + 4 করলে 6, 2 - 4 করলে হচ্ছে -2। ওকে, তো আমাদের দুইটা দেখো k এর দুইটা মান আসে, তাহলে ইকুয়েশন কি দুইটা আসবে, x - y + 6 = 0, আরেকটা হচ্ছে x - y - 2 ইকুয়াল কত 0। কিন্তু কথা হচ্ছে কি এখানে কি আমাদের দুটো ইকুয়েশন সম্ভব, সম্ভব না। এখানে এই যে ইকুয়েশনটা, এইটা আমরা বলতে পারি দেখো তো, এই ইকুয়েশনে 1 1 বসাই মাইনাস, সরি 1 1 1 -1 বসাই, বসালে দেখো তো কত আসে 1 -(-1 - 2) ইকুয়াল কত 0। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম। ওকে, এই নিচের ইকুয়েশনটা হচ্ছে ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম, ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম। ওকে, কিভাবে বুঝলাম, দেখো নিচের ইকুয়েশনটা x - y - 2 এটা ইকুয়াল 0 যদি হয়, তাহলে এখানে আমি 1 - 1 ফোকাস, এন্ড ফোকাস দিয়ে যে স্ট্রেট লাইনটা পাস করবে সেটাই কি আমাদের লেটাস্ট রেক্টাম। আমি যদি এটা বসাই, লাল কালি দিয়ে একটু বসাই, দেখো লাল কালি দিয়ে বসালে এটার ছবিটা কেমন আসে, আসলে এটার ছবি আসে এরকম। ওকে, এটার ছবি হচ্ছে এরকম আসে, হ্যাঁ এই এটার ছবি কি এরকম আসে, ঠিক আছে। ওকে, এটা কি এরকম। আচ্ছা, তার মানে কি এই যে স্ট্রেট লাইন, আমার এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন আমরা কত পাচ্ছি, x - y - 2 ইকুয়াল 0, বাট আমাদের লেটাস্ট রেক্টাম ইকুয়েশন লাগবে, লাগবে না। তো আমাদের উপরে যে ইকুয়েশনটা পেয়েছি এইটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, তাহলে আসো ফার্স্টে আমরা এটা বক্স করে ফেলি, এইটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। তাহলে আমরা ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন পেয়ে গেছি। তো আমরা এইখানে কি বলতে পারি, কে এর জায়গায় মান বসাই দেব এবার, ঠিক আছে, এই কে এর জায়গায় মান বসাই দেব। কে এর জায়গায় মান বসালে কত আসে দেখো, আমি রেড পেন দিয়ে এটাকে লিখে রাখি, এটার মান আসে কত x - y + 6 = 0। ওকে, আর একটা হচ্ছে x - y - 2 = 0। তাহলে আমি তিনটা ইকুয়েশন পেয়ে গেছি। আচ্ছা, এবার আসো তাহলে আমি এটাকেও একটু কপি করে নিই, ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন পেয়ে গেছি, তাহলে এটা আসবে। তাহলে আসো আমাদের এই অবধি আর লাগছে না। ওকে, ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন। ওকে,
আচ্ছা, তাহলে আসো ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন যদি পাই তাহলে কি আমরা বলতে পারি এইবার আমরা এখানে ইজিলি লিখতে পারি। দেখো তো, আমি যদি এটাকে একটু সুন্দর করে মুছে দিই, মুছে দিয়ে এই লাইনটাকে যদি একটু এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করলে এটা এই পর্যন্ত চলে আসে। এন্ড এটাকে তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পি অফ এক্স কমা ওয়াই। ওকে, এটাকে আমরা লিখতে পারি পি অফ এক্স কমা ওয়াই। আচ্ছা, ভালো কথা। তাহলে আসো পি অফ এক্স কমা ওয়াই যদি আমাদের ইকুয়েশনটা হয়, তো আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, এই এস পি স্কোয়ার ইকুয়াল পি এম স্কোয়ার। এস থেকে পি, দেখো এস আর পি ডিস্টেন্স কত হবে তাহলে, এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল আমাদের ডিস্টেন্সটা কত হবে এই পি থেকে, আচ্ছা এইখানে পি তো লিখছি উল্টা জায়গায়, পিটা লিখতে হবে সঠিক জায়গায়, ঠিক আছে। পিটা লিখতে হবে এখানে পি অফ, এখানে হবে এই পি অফ এক্স কমা ওয়াই। তো পি অফ এক্স কমা ওয়াই এইটা হচ্ছে আমাদের পয়েন্ট। এটার জন্য তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে দেখো, এই এক্স কমা ওয়াই থেকে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা কত হবে তাহলে, এখানে বসবে এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্স তার হোল স্কোয়ার বাই, নিচে কত বসবে, নিচে বসবে হচ্ছে এটার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। ওকে, যেটাকে করলে কত আসে দেখো, ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে কত, টু। তো টু ইন্টু এখানে কত আসে, এক্স মাইনাস তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল কত আসে, এক্স মাইনাস ওয়াই প্লাস সিক্স তার হোল স্কোয়ার। ওকে, এরপর বাকিটুকু ক্যালকুলেশন তোমরা পারবা। এটাকে ঠিক আগেরটার মতো একটা ফরম্যাটে আনতে হবে, ঠিক আছে, এটাকে ঠিক আগেরটার মতো একটা ফরম্যাটে আনতে হবে। ওকে, এখন কথা হচ্ছে কেন আনতে হবে, যদি না আনো তোমাকে অনেক সময় মার্ক দিবে না স্যার, অনেক সময় স্যার মার্ক দিবে না, তো তোমাকে এটার জন্য আনতে হবে। ওকে, এটাই হচ্ছে কি আমরা এখানে লিখে দেব, এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ প্যারাবোলা। ওকে, এটা হচ্ছে আমাদের কি ইকুয়েশন অফ প্যারাবোলা। ওকে, আচ্ছা আসো নেক্সট। এবার বলেছে দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাক্সিস এন্ড দ্য ডিরেক্ট্রিক্স অফ দ্য প্যারাবোলা whose focus is -1, 1 and the vertex 2, -3। ওকে, আচ্ছা চলো আমরা ফার্স্টে ড্র করি একটু। দেখো আমাদের প্যারাবোলাটা যদি হয় এমন, এটা ছবিটা এটা ফ্রি হ্যান্ডে আঁকবা, এটা যে খুব সুন্দর কম্পাস রাখতে হবে এমন না, ঠিক আছে, এটা ফ্রি হ্যান্ডে আঁকবা। ওকে, চলো বলছে কি ইকুয়েশন অফ অ্যাক্সিস এন্ড ডিরেক্ট্রিক্স। ওকে, তো আমরা প্রথমে প্রত্যেকটা আঁকাই। ওকে, আচ্ছা এখানে এটাও ব্ল্যাক পেন দিদি, whose focus is -1, 1। তো আমরা যদি এটাকে বলি এই পয়েন্টটা হচ্ছে আমাদের ফোকাস, মনে রাখবা এখানে এই যে ছবিটা, এই ছবিটা এমন ভাবে দেখাবা যেন এখান থেকে এই এস, এ আর জেড এই তিনটা পরস্পর ডিসটেন্স সেম হয়। ওকে, ডিসটেন্স তিনটা সেম হয়। আচ্ছা, ডিসটেন্স গুলো এমন ভাবে দেখাবা যেন এই ডিসটেন্স তিনটা সেম হয়। ওকে, আচ্ছা আসো তাহলে এখানে এস, এই এস এর জন্য আমাদের দেখো বলে দিয়েছে ফোকাস হচ্ছে -1, 1। ওকে, ফোকাস কত, -1, 1। ওকে, এটা হচ্ছে -1, 1। আচ্ছা, বলেছে ভার্টেক্স ইজ 2, -3। এটা হচ্ছে এস, এটা হচ্ছে এ, যেটা হচ্ছে 2, -3। ওকে, তাহলে ফার্স্টে আমাদের জেড পয়েন্ট বের করতে হবে। জেড যদি আমরা ধরি এক্স, ওয়াই, জেড যদি ধরি আমি এস, ওয়াই। ওকে, এখানে এটা মুছে দিয়ে এখানে লিখি, এটা হচ্ছে -1, 1। ওকে, দেখো আমি যদি এখানে লিখি এই এ, এই এ আমাদের মিডল পয়েন্ট না, কারণ এখানে কি আমাদের এই এ জেড ইকুয়াল এ এস, তাহলে এই এ জেড আর এ এস মানে এ পয়েন্ট থেকে জেড এর ডিসটেন্স সেম আর এস এর ডিসটেন্স সেম। তো আমরা কি বলতে পারি, এ ইজ দা মিডল পয়েন্ট অফ, মিডল পয়েন্ট অফ জেডএস। ওকে, এটা আমরা বলতে পারি। এটা মনে আছে এ জেড আর এ এস সমান। ওকে, আমরা প্রথম দিন দেখাইছিলাম ইকুয়েশনের ভিতর,
তাহলে দেখো এখানে সো এ ইজ আ মিডল পয়েন্ট অফ জেড এস। ওকে, তাহলে আমরা এই এ পয়েন্টের জন্য এ অফ 2, এটা আমরা কিভাবে পাবো? মিডল পয়েন্টে মনে আছে দুইটার অ্যাবসিসা যোগ করে 2 দিয়ে ভাগ। ওকে, তার মানে দুইটার অ্যাবসিসা সামেশন করে ডিভিশন বাই 2। তার মানে কত দেখো x-1/2 কমা এখানে কত y+1/2, y+1/2। ওকে, তাহলে এটার ইকুয়েশন করলে কত আসে দেখো, তাহলে বলতে পারি 2 সমান কত হবে? 2 সমান হচ্ছে x-1/2 এন্ড এখানে হচ্ছে -3 ইকুয়াল কত হবে? y+1/2। তাহলে আসো এখানে x এর মান কত দেখো, 2 দুগুণি 4, আর এর পাশে -1 হলে +1 মানে কত, এটা 5। আর এখানে হচ্ছে দেখো 3 দুগুণি -6 আর করলে আসে -7। ওকে, তো আমরা জেড পয়েন্টটা কি বলতে পারি? আমরা জেড পয়েন্টটা বলতে পারি হচ্ছে 5, -7। ওকে, এটা হচ্ছে 5, -7। ওকে, তো আমি যদি এটাকে দিয়ে রিপ্লেস করে দিই, এখানে এটাকে দিয়ে যদি এটা রিপ্লেস করে দিই, রিপ্লেস করলে কত আসে দেখো 5, -7। ওকে, আচ্ছা দেখো আমার তিনটা পয়েন্ট পেয়ে গেছি আমরা। এবার বলেছে ইকুয়েশন অফ অ্যাক্সিস। ওকে, ইকুয়েশন অফ অ্যাক্সিস দেখো তো দুই বিন্দুগামী, দ্যাট মিন্স আমরা জেড আর এস জানি, জেড আর এস এর জন্য আমরা ইকুয়েশন বের করতে পারবো না? দেখো তো ইকুয়েশন অফ অ্যাক্সিস, আমার অ্যাক্সিস কোনটা? জেড এস। তাহলে ইকুয়েশন অফ অ্যাক্সিস জেড এস, দেখো তো এখানে কি আমি বের করতে পারবো না? এরকম ভাবে দুটো বিন্দু জানি, তাহলে দুটো বিন্দুর জন্য কি লিখতে পারি দেখো, x-5 বাই ওই যে মনে আছে x-x1 বাই x1-x2 ইকুয়াল y-y1 বাই y1-y2। ওকে, এটার ইকুয়েশন আছে। তাহলে আসো এখানে আমরা কি লিখতে পারি দেখো, x-5 বাই কত, 5 -7 से +1 ইকুয়াল y-7 से +7 বাই -7 প্লাস x1 x2, আচ্ছা -1। ওকে, তাহলে এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। দেখো এখানে কত আসে, -7 -1 তার মানে কত, -8। ওকে, এটা আসে x-5/6 ইকুয়াল y+7 বাই কত, -8। ওকে, তাহলে এখান থেকে যদি আমি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাইতে দেখো এখানে আসে হচ্ছে এটা 4, এটা করলে আসে 3, 4 না এটা আসলে -3 আসে। তো আমি যদি এটাকে মাল্টিপ্লাই করে লিখি, দেখো -4 x-5 ইকুয়াল 3 y+7। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসে দেখো, 3y এই পাশে, 4x ওপাশে গেলে 4x প্লাস 3y, তাহলে এই পাশে হচ্ছে -7 से +20, ওপাশে গেলে -20, 20 আর এই পাশে হচ্ছে 3 প্লাস 3 ইনটু 7 মানে 21, তাহলে 20 প্লাস 20 ওপাশে গেলে -20 হয়ে যাবে, 21 থেকে 20 গেলে কত, +1 ইকুয়াল কত, 0। এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন অফ অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন অফ অ্যাক্সিস আমাদের। এন্ড বলেছে যে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, আচ্ছা যেটা অ্যান্সার বের করব আমরা সাথে সাথে বক্স করে ফেলবো, এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন অফ অ্যাক্সিস। ওকে, আচ্ছা এরপরে বলেছে কি যে হুজ ফোকাস ইজ, এখানে ইকুয়েশন অফ অ্যাক্সিস বের করেছি। তো আমি যদি এটাকে একটু কপি করে নিই, আচ্ছা কপি করলে এখানে দেখো আমি যদি এই জিনিসগুলো একটু মুছে দিই, এটা আমার লাগবে না, এই জিনিসটা মুছে দিলে এখান থেকে দেখো আমার এক্সেস এর ইকুয়েশন বের হয়ে গিয়েছে। বাট আমাদের এবার কি লাগবে, এখানে এই জেড, জেড এর ইকুয়েশন, তার মানে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্সটা বের করব আমরা, যদি আমি এটাকে নাম দিতাম এম এম প্রাইম। ওকে, আমি কি বলতে পারি এম এম প্রাইম ইজ পারপেন্ডিকুলার টু জেড এস। ওকে, এম এম প্রাইম ইজ পারপেন্ডিকুলার টু জেড এস। ওকে, তো আমাদের এম এম প্রাইম এটার ইকুয়েশন কেমন হতো দেখো, পারপেন্ডিকুলার মানে কি, আমাদের যে স্লোপ, এই স্লোপের মাল্টিপ্লিকেশন কত হবে, -1। ওকে, আর যদি ইকুয়েশন থেকে বের করতে চাই তাহলে কি বলেছি, y আর x এর কোএফিসিয়েন্ট নিজেদের ভিতর ইন্টারচেঞ্জ হয়, এন্ড এখানে কি তার আগের চিহ্ন বা সাইনটা কি মাইনাস হয়ে যায়। তার মানে কি বলতে পারি, এটা আমাদের 3x
মাইনাস 4y প্লাস কে ইকুয়াল 0। ওকে, আচ্ছা এবার দেখো এই যে এম এম প্রাইম এটা কোন পয়েন্ট দিয়ে পাস করে, এম এম প্রাইম এটা পয়েন্ট দিয়ে পাস করে কোনটা 5,-7। তাহলে কি আমরা বলতে পারি, এটা বলবো যে passes which passes through 5, minus 7। ওকে, 5, -7। ওকে, তো আমরা কি বলতে পারি দেখো তো, তাহলে এখানে এই 5, -7 দ্বারা এই ইকুয়েশনটা কি আমাদের ভেরিফাইড হবে। তার মানে কি বলতে পারি 3 × 5 -4 × -7 প্লাস কে ইকুয়াল 0। এখান থেকে কে এর মান আসে 3 + 15 আর 28, 28, 29, 33, 27, 43। কে এর মান আসে হচ্ছে -43। ওকে, কে এর মান আসে এত। তাহলে আমরা বলতে পারি দেখো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, ওকে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। তাহলে মান কত হবে, কে এর মান বসাই দিব আমরা 3x - 4y, আচ্ছা y টা একটু সুন্দর করে দিই, 3x - 4y -43 ইকুয়াল কত 0। ওকে, তাহলে এই যে বক্সটা, এই পরে বেদের বক্সটা আমরা এখানে দিয়ে দেব। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের এটার অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে, এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে আসো ম্যাথটা আশা করি বোঝা গিয়েছে। চলো নেক্সট ম্যাথে যাই আমরা। ওকে, বলেছে দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা whose focus is the point -8, -2 and the equation of whose directrix is 2x y - 9 equal 0। ওকে, তো আমাদের এটার একদম জেনারেল ফর্ম। ওকে, কেমন জেনারেল ফর্ম, তো আমরা যদি এটার প্যারাবোলাটা আঁকাই, এটার প্যারাবোলাটা আঁকাই, ধরো এই হচ্ছে আমাদের প্যারাবোলা, এন্ড আমি যদি এখান থেকে এইটা দিয়ে আমাদের সেই এক্সিস, এটা দিয়ে হচ্ছে আমাদের সেই ডিরেক্ট্রিক্স। ওকে, তো আমাদের ফোকাস থেকে ডিসটেন্সটা কেমন হবে, দেখো এই হচ্ছে আমাদের ফোকাস, তো ফোকাস থেকে ডিসটেন্স আর এই থেকে ডিসটেন্স এটা কি সেম। তো আমরা বলতে পারি দেখো ফোকাস দিয়ে দিয়েছে হচ্ছে s অফ -8, -2। ওকে, এন্ড এটা হচ্ছে কি আমাদের সেই p অফ x, y, এন্ড এটা হচ্ছে কি আমাদের সেই m, এটা হচ্ছে z, এটা হচ্ছে a, আর এটা ফোকাস, এটা তো জানোই এটা হচ্ছে -8, -2। ওকে, আচ্ছা এই উপরেরটা মুছে দিই, সুন্দর লাগে দেখতে। তাহলে চলো এখান থেকে ইকুয়েশনটা দেখো ফোকাস ইজ এট পয়েন্ট -8, -2 এন্ড ডিরেক্ট্রিক্স দেওয়া আছে। তো আমরা এখান থেকে দেখো ডিরেক্ট আমরা ইকুয়েশনটা পাবো কেমন, দেওয়াই আছে 2x y 9 ইকুয়াল কত 0। ওকে, তো আমাদের ইকুয়েশনটা কেমন হবে দেখো sp স্কয়ার ইকুয়াল p m স্কয়ার। ওকে, sp দেখো s থেকে p ডিসটেন্স কত x, আর এখানে হচ্ছে -8। তো আমরা বলতে পারি দেখো x প্লাস 8 তার হোল স্কয়ার প্লাস y প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল আমাদের উপরে দেখো pm। তাহলে pm এই x, y থেকে এই রেখার ডিসটেন্স কত হবে তাহলে 2x y 9 তার হোল স্কয়ার বাই আমাদের নিচে কি এবার আর রুট আসবে, আসবে না, তাহলে কত 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ওকে, তাহলে 5 ইনটু যদি আমরা লিখি x স্কয়ার, প্লাস 8 দুগুণী 16x প্লাস 64 প্লাস এখানে হচ্ছে কি আসে y স্কয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়াল এপাশে ইকুয়েশনটা ভাঙাবো, এটা হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের ফর্মে, তাহলে 2x y 9 তার হোল স্কয়ার। ওকে, এখান থেকে ইকুয়েশনটা ভাঙাবা, দেখবা লাস্ট লাইনটা এমন আসবে, লাস্ট লাইনটা এমন আসবে আমাদের, আমি লিখে রাখতেছি এখানে, এটা দেখে নিবা। হ্যাঁ, এটা করে নিবা, এটা হচ্ছে x প্লাস 2y তার হোল স্কয়ার প্লাস 116x প্লাস 2y প্লাস 259 ইকুয়াল কত 0। ওকে, এটাকে আমি যদি এখানে বক্স করে দিই, ওকে এটাই হচ্ছে কি আমাদের সেই ইকুয়েশন অফ প্যারাবোলা। ওকে,
এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ প্যারাবোলা। আচ্ছা, নেক্সট দেখো আমাদের একটা কোশ্চেন বলেছে কি, নেক্সট দেখো বলেছে পরের অংশ, এবার বলেছে find the equation of axis, equation of tangent, equation of lattice rectum and length of lattice rectum। ওকে, চলো আমরা একটা একটা করে বের করি। ফার্স্টে আমরা ছবিটা আবার রিড্র করি। এই দেখো আমাদের সেই প্যারাবোলা, যেটার আমাদের অ্যাক্সিস কোনটা, অ্যাক্সিস হচ্ছে এইটা। ওকে, এন্ড যদি আমি ডিরেক্ট্রিক্সটা আঁকাই, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। ওকে, আমাদের এটা হচ্ছে কি ট্যানজেন্ট লাইন, এন্ড এখান থেকে হচ্ছে এটা আমাদের ফোকাস। ওকে, এটা হচ্ছে কি আমাদের সেই ফোকাস লাইন। আচ্ছা, এরপরে আসো, যদি এখান থেকে আঁকাই, এইটা হচ্ছে আমাদের সেই ফোকাস। ফোকাস কত, এস অফ কত, এটা -8, -2। ওকে, -8, -2। ওকে, আচ্ছা, আমাদের এখানে আর ইকুয়েশন দেওয়া আছে কোনটা, এটা ডিরেক্ট্রিক্স দেওয়া আছে কত, 2x y 9 ইকুয়াল কত, 0, এটা দেওয়া আছে আমাদের। আচ্ছা, দেখো আমি যদি এটা দিই a, এটা দিই z, এটা দিই a, এটা হচ্ছে আমাদের কি সেই প্যারাবোলা ও লা। ওকে, আচ্ছা, এখান থেকে আমি যদি একটা পয়েন্ট আঁকাই, এই হচ্ছে আমাদের সেই পয়েন্ট, এন্ড এখান থেকে হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট। পয়েন্ট গুলো কেমন, এই হচ্ছে আমাদের পয়েন্ট। আচ্ছা, তাহলে দেখো এটা যদি আমাদের প্যারাবোলা হয়, প্রথমে হচ্ছে বের করতে হবে ইকুয়েশন অফ এক্সিস। ওকে, ইকুয়েশন অফ এক্সিসটা কেমন হবে, আমি যদি দেখি, দেখো ইকুয়েশন অফ এক্সিস কোনটা, জেড আর এটা হচ্ছে এম, এটা হচ্ছে কি পি অফ এক্স কমা ওয়াই। ওকে, তো আমি কি বলতে পারি, এই এম জেড পারপেন্ডিকুলার টু জেড এস। ওকে, তাহলে আমাদের জেড এস এর ইকুয়েশনটা কেমন হবে, জেড এস এর ইকুয়েশনটা কেমন হবে, মনে আছে, জেড এস এর ইকুয়েশন আমরা জানি যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে 2x y 9 এর উপরে একটা পারপেন্ডিকুলার ইকুয়েশন কেমন বলেছি, প্রথমে বলছি যে x আর y এর কোএফিসিয়েন্ট পরস্পর এক্সচেঞ্জ করবে, এবং সাইন যদি প্লাস থাকে মাঝখানে হয়ে যাবে মাইনাস, যদি মাইনাস থাকে হয়ে যাবে প্লাস। তাহলে এখানে x এর কোএফিসিয়েন্ট 2, এখানে y এর কোএফিসিয়েন্ট 1, তো আমরা 2 আর 1 ইন্টারচেঞ্জ করলে কি পাই, x আর 2y, এখানে আছে মাইনাস, এখানে করলে কি প্লাস, এখানে হবে কি প্লাস কে ইকুয়াল 0। এই জেড এস এইটা আমাদের কি বলতে পারি, হুইচ পাসেস থ্রু এস, হুইচ পাসেস থ্রু এস, এস এর কি -8, -2। ওকে, এটা আমাদের কি এস দিয়ে যায়, তো আমরা কি বলতে পারি এক্স প্লাস, তাহলে এই ইকুয়েশনটাই জেড এস ইকুয়েশন আমাদের কি এই এস দ্বারা ভেরিফাই হবে। ওকে, তাহলে আমরা এরকম লিখতে পারি, দেখো -8 প্লাস অফ 2 ইন্টু -2 প্লাস কে ইকুয়াল কত, 0। তার মানে এখান থেকে আমরা কে এর একটা ভ্যালু পাচ্ছি -4 -8, মানে কত, কে ইকুয়াল 12। ওকে, তো আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ অ্যাক্সিস, এটা কত হবে দেখো, x প্লাস 2y প্লাস এখানে 12 আছে, তাহলে এটা 12 ইকুয়াল কত, 0। ওকে, আচ্ছা, এরপর দেখো কি বলেছে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ওকে, আচ্ছা, ট্যানজেন্ট বের করার আগে দেখো, আমি যদি এই এম জেড আর জেড এস এই দুটো ইকুয়েশন সলভ করি, তাহলে কি আমি জেড এর পাবো, আমি যদি এম জেড আর জেড এস এই দুটো ইকুয়েশন সলভ করি, তাহলে কি আমি জেড পাবো। ওকে, তাহলে আমি যদি জেড পাই, তাহলে আমি যে দুটো ইকুয়েশন বক্স করি, দেখো এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন, এই এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো আমি যদি এটাকে একটু রেড পেন ব্ল্যাক পেন দিয়ে লিখে রাখি, এটার ইকুয়েশন আমরা কত পেয়েছি, x প্লাস 2y প্লাস 12 ইকুয়াল কত, 0। ওকে, তাহলে আমরা এটাকে দিলাম, এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা দিলাম 1 নাম্বার। তাহলে আমি কি দিতে পারি, সলভিং, আচ্ছা এখানে লিখি, এটা দি সলভিং 1 and 2 উই গেট, দেখো সলভিং করলে কি পাবো, দুইটা স্ট্রেট লাইনের সলভ কি আসলে আমাদের
যে বিন্দুতে তারা ইন্টারসেক্ট করে। ওকে, যে পয়েন্টে তারা ইন্টারসেক্ট করে সেটাই কি তাদের সলভ। তো আমরা জেড পয়েন্ট পেয়ে যাব। জেড পয়েন্ট কত হবে, আমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করলে আসে, দেখো এটা সলভ করলে কত আসে, এই 1 আর 2 নাম্বার ইকুয়েশন যদি সলভ করি তাহলে দেখবা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করলে আসে আমাদের জেড হচ্ছে 6/5 মাইনাস 33/5। ওকে, আচ্ছা দেখো আমাদের তাহলে নিয়ামকের মানে ডিরেক্ট্রিক্স এর ফুট পয়েন্ট যেটা এই জেড, এই জেড পয়েন্ট আমরা পেয়ে গেছি। আমি যদি এখানে লিখে রাখি এটা হচ্ছে 6/5 মাইনাস 33/5। ওকে, আচ্ছা আমি এটা একটু কপি করে নিই। ওকে, কপি হয়ে গেছে। আচ্ছা চলো, তাহলে এখান থেকে আমি আমার এটা ইকুয়েশন লাগবে না। ওকে, এটাও লাগবে না আমার। ঠিক আছে, দেখো আমি ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স পেয়ে গেছি, দেওয়া ছিল, আর ইকুয়েশন অফ এক্সিস পেয়ে গেছি, তাহলে এটাও লাগবে না আমার। ওকে আসো, বলেছে তাহলে দেখো আমি কি জেড পয়েন্ট পেয়েছি, জেড পেয়েছি, এস পেয়েছি, তাহলে আমি কি বলতে পারি এ ইজ দ্য মিডল পয়েন্ট অফ জেড। ওকে, এ ইজ দ্য মিডল পয়েন্ট অফ জেড এস। তো আমার এ পয়েন্টের কোঅর্ডিনেটস কি হবে, এই 6/5 আর -8 এটার সামেশন বাই 2, মানে কত 6/5 -8/2, এটার এই করলে আসে কি -33/5 -2/2। ওকে, যেটা করলে আসে কি, আমি এটা লিখে রাখি, এটা হচ্ছে -17/5 -17/5 -43/10। ওকে, এটা আসে। ওকে, আমি জেড এর কোঅর্ডিনেটসটা এখানে লিখে রাখি একটু রেড পেন দিয়ে, -17/5 -43/10। ওকে, আচ্ছা ভালো কথা। দেখো আমি জেড এর কোঅর্ডিনেটস পেয়ে গিয়েছি। ওকে, দেখো আমি জেড এর কোঅর্ডিনেটসটা পেয়ে গিয়েছি। ওকে, দেখো আমরা এ পয়েন্ট যেটা এটা পেয়ে গিয়েছি, তাহলে এ পয়েন্টের জন্য যে আমরা পেলাম এখানে এম জেড আর এ এটা কি পরস্পর কি প্যারালাল, তাহলে আমরা বলতে পারি ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট দেখো তো, এটা প্যারালাল কে আছে 2x - y - 9 = 0, তাহলে কি আমরা বলতে পারি 2x - y এই অবধি সেম থাকবে, আর -9 এর জায়গায় কি হয়ে যাবে প্লাস k = 0, তাহলে আমরা কি বলতে পারি হুইচ passes থ্রু, আমরা এ পয়েন্ট পেয়েছি হুইচ passes থ্রু এ পয়েন্ট কত -17/5 43/10। ওকে, -43/10। তো আমরা এখানে পাচ্ছি, এখানে আমি লিখে রাখি বাই ক্যালকুলেটিং। ওকে, বাই ক্যালকুলেটিং আমরা এখান থেকে কে এর মানটা কত পাচ্ছি, বাই ক্যালকুলেটিং পাচ্ছি কে এর মান হচ্ছে 5/2। ওকে, তো আমাদের এখান থেকে আমরা দেখো ইকুয়েশন অফ ট্যানজেন্ট পাচ্ছি কত, ইকুয়েশন অফ ট্যানজেন্ট এটা হচ্ছে 2x - y মাইনাস এখানে k এর মান হচ্ছে 5/2, তো আমরা এটা বসাই দিব প্লাস 5/2 ইকুয়াল কত 0। ওকে, 5/2 ইকুয়াল 0। ওকে, আমি এটা এখানে এটা বক্স করে রাখলাম। ওকে, এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। দেখো আমরা প্রত্যেকটা পেজে একটা করে অ্যান্সার পাচ্ছি, এই পেজে একটা অ্যান্সার পেয়েছি এন্ড যেগুলো চেয়েছে আমি প্রত্যেকটা অ্যান্সার এখানে বক্স করে দিচ্ছি। ওকে, এই একটা ম্যাথ বুঝলে আশা করি কোনো সমস্যা আর হবে না। ওকে, ঠিক আছে, তাহলে আসো আমরা ফার্স্ট পেজে কি বের করলাম, ইকুয়েশন অফ প্যারাবোলা, ফাইন্ড দা ইকুয়েশন অফ প্যারাবোলা এটা বের করছি। ওকে, সেকেন্ড পেজে কি বের করছি, ইকুয়েশন অফ এক্সিস বের করছি। আচ্ছা, থার্ড পেজে কি বের করছি, ইকুয়েশন অফ ট্যানজেন্ট বের করছি। আচ্ছা, এরপরে চলো আমরা নেক্সট পরেরটায় যাই। ওকে, দেখো পরের অংশ কি বলছে আমাদের, পরের অংশে বলছে
ইকুয়েশন অফ লেটাস রেক্টাম। ওকে, এটা আমরা বের করব এখন। তো আমরা এটা মুছে দিয়ে এখানে দিলাম, এটা হচ্ছে লেটাস রেক্টাম বের করব। দেখো এখানে আমাদের এখানে ইকুয়েশন এই জেড এর প্যারালাল আমাদের কি লেটাস রেক্টামটা হবে। ওকে, আমি যদি এখানে রেড লাইন দিয়ে একটা মার্ক করি, দেখো এই না আমাদের সেই লেটাস রেক্টাম। ওকে, এটার ইকুয়েশন নিয়ে আমাদের বের করতে হবে, এই লেটাস রেক্টামটা ইকুয়েশন আমাদের বের করতে হবে। ওকে, তো আমরা বলতে পারি কি লেটাস রেক্টামের দুইটা কি কি, এটা হচ্ছে এল, ধরো এটা হচ্ছে এল প্রাইম। তো আমরা বলতে পারি কি দেখো তো, এম জেড প্যারালাল টু, এটা রেড পেন দিয়ে না লিখে এটা হচ্ছে ব্ল্যাক পেন দিয়ে লিখি, বলেছে কি দেখো, এম জেড ইজ প্যারালাল টু এল এল প্রাইম। সো এল এল প্রাইমের ইকুয়েশন কেমন হবে, যেহেতু এটা প্যারালাল, তো আমরা বলতে পারি কি 2x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল কত 0। এই যে যে এল এল প্রাইম, এইটা পাস করবে কি দিয়ে, -8 -2 দিয়ে। তো আমরা বলতে পারি হুইচ পাসেস হুইচ পাসেস থ্রু কোনটা, -8 -2। তো আমরা কি বলতে পারি এখানে, -8 ইন্টু 2 মানে কি এই পয়েন্ট দ্বারা এই যে যে ইকুয়েশন এটা কি ভেরিফাইড হবে। ওকে, -8 -2 প্লাস কে ইকুয়াল কত 0। এখান থেকে আমাদের কে এর মানটা কত আসে, কে সমান আসে 14। ওকে, কে সমান আসে কত 14। তো আমরা কি বলতে পারি ইকুয়েশন অফ লেটাস রেক্টাম। ওকে, ইকুয়েশন অফ লেটাস রেক্টাম কত, ইকুয়েশন অফ লেটাস রেক্টাম দেখো কত হবে এখানে, 2x মাইনাস ওয়াই, কে এর মান হচ্ছে 14, তো প্লাস 14 ইকুয়াল কত 0। ওকে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন অফ লেটাস রেক্টাম। ওকে, এন্ড ফাইনালি আমাদের আরেকটা পার্ট বাকি আছে, আমি যদি এটাকে অ্যান্সার লিখে দিই, বলেছে কি লেন্থ অফ লেটাস রেক্টাম। ওকে, লেন্থ অফ লেটাস রেক্টাম। ওকে, আমি যদি এই পেজটা একটু কপি করে নিই, লেন্থ অফ লেটাস রেক্টাম। ওকে, তাহলে এটা মুছে দিই, আমাদের লেন্থ অফ লেটাস রেক্টাম এটা আমরা বের করতে পারবো। দেখো এখানে আমাদের লেন্থ অফ লেটাস রেক্টাম, ওকে এটা আমরা ফাঁকা রাখি। দেখো এখানে এই যে লেন্থ অফ লেটাস রেক্টাম, আমরা এই এ আর এস এই দুইটার যে মধ্যবর্তী ডিসটেন্স, এই ডিসটেন্সকে কি আমরা এ দিয়ে প্রকাশ করছিলাম মনে আছে। তো আমাদের এ এস যদি সমান এ হয়, তাহলে আমাদের লেন্থ অফ লেটাস রেক্টাম এটা কত হবে মনে আছে, 4a। ওকে, তাহলে আসো আগে আমরা এ বের করি। ওকে, আগে হচ্ছে আমরা এ বের করি, চলো। দেখো এখানে এখানে এ এ সমান কত, এই এ আর এস এই দুইটার মধ্যবর্তী ডিসটেন্স কি এ, তাহলে আগে আমি লিখতে পারি, দেখো এ সমান হচ্ছে -17/5 -8 তার হোল স্কয়ার, -17/5 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 8 তার হোল স্কয়ার প্লাস অফ -43/10 প্লাস 2, -43/10 প্লাস 2 তার হোল স্কয়ার। ওকে, এটা কি আমাদের ডিসটেন্সটা বের হবে। আচ্ছা, এটা করলে আসবে দেখবা, এটা করলে যা আসবে এটার ইকুয়েশনটা, ওকে আমি যদি এটা ক্যালকুলেট করি, এটা আসে √8 মাইনাস 17 17/5 হোল স্কয়ার প্লাস 2 মাইনাস 43/10 তার হোল স্কয়ার, ক্যালকুলেট করলে আসে 23√5/10, 23√5/10। ওকে, তাহলে এইটা হচ্ছে কি আমাদের 23√5/10, তাহলে এর সাথে কি 4 গুণ হবে আমাদের, তাহলে এর ভ্যালু, তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম কত হবে, লেন্থ অফ, এখানে যদি লিখি লেন্থ অফ লেটাস রেক্টাম
let us rectum সমান হচ্ছে 4a সমান কত আসে 4 into 23 root 5 by কত 10 ওকে তাহলে এখানে আসে কত এটা হচ্ছে 4a equal গুণ 4 দিলে আসে 46 by root 5 বা 46 root 5 by 5 46 root 5 by 5 ওকে এটা হচ্ছে এটার आंसर তো আমাদের এই ম্যাথটা কি বোঝা গিয়েছে দেখো এই ম্যাথে প্রত্যেকটা ডেটা আমরা বের করছি যেটা কোনো কমন ইকুয়েশন দিয়ে আমরা বের করি নাই ওকে আমরা প্রথম দিন যে কল ইকুয়েশন করছি আমরা কোনো কমন ইকুয়েশন দিয়ে এটা বের করি নাই আমরা করছি এমন কিছু ইকুয়েশন যেটা কি আমাদের বেসিক থেকে আসছে ওকে আশা করি বুঝতে পারছো তো আচ্ছা এখানে হবে এটা হচ্ছে 6/5 ওকে আচ্ছা তাহলে আশা করি ম্যাথটা বোঝা গিয়েছে তো এই ম্যাথটা ভালো করে প্র্যাকটিস করবা ওকে এই 8 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ওকে এই 8 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা নেক্সট আসো দেখো কি বলছে find the equation of parabola and the length of lattice rectum whose vertex is 2 3 and directrix is y minus 6 equal 0 ওকে তো আমি যদি এটার ইকুয়েশনটা আঁকাই তো এটা হচ্ছে কি আমাদের সেই প্যারাবোলা এটাতে আমার এই হচ্ছে আমার লেন্থ মানে এটা হচ্ছে এক্সিস ওকে আর আমি যদি এখানে আঁকাই এটা হচ্ছে কি আমার ডিরেক্ট্রিক্স একটু কাছে দিই ওকে এন্ড ধরো এটা হচ্ছে আমাদের সেই ফোকাস ওকে এটা হচ্ছে আমার সেই ফোকাস তো আমার এইটার থেকে যে ডিসটেন্সটা হবে এখান থেকেও সেম ডিসটেন্স হবে তাহলে কি আমার দেখো এখানে দেওয়া আছে লেন্থ অফ লেটাস রেক্টাম বের করতে বলছে হুজ ভার্টেক্স ইজ 2 3 তোমার ভার্টেক্স দিয়ে দিয়েছে এই পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে এ এটা হচ্ছে জেড এটা হচ্ছে কি এস এটা আমার দিয়ে দিয়েছে 2,3 ওকে এন্ড লেটাস রেক্টাম দিয়ে বের করতে বলেছে এন্ড ডিরেক্ট্রিক্স দিয়ে দিয়েছে y minus 6 equal 0 ওকে আচ্ছা এটা হচ্ছে m এটা হচ্ছে p of x, y তো আমাকে আগে ফোকাস বের করতে হবে ফোকাস বেরটা করতে হবে আমাদের আগে ওকে ফার্স্টে বলছে কি আমাদের এখানে z দেওয়া আছে বা z বের দেওয়া mz দেওয়া আছে তো আমরা বলতে পারি দেখো তো এখানে আমাদের ইকুয়েশনটা হবে এমন এই যে mz এটা পারপেন্ডিকুলার টু z a ওকে পারপেন্ডিকুলার টু z a এন্ড আমরা z এর ইকুয়েশনটা তাহলে কি ধরতে পারি y 6 আছে তাহলে আমাদের কত আসবে এখানে দেখো 0 into x plus 1 into y 1 into y minus 6 equal কত 0 তো আমরা প্রথমেই বলছি কি যে এখানে ইন্টারচেঞ্জ হয়ে যাবে ইন্টারচেঞ্জ করলে কত আসবে তাহলে দেখো 1 এর জায়গায় 1 into x তার মানে কত x আর এখানে তাহলে কত হবে x plus k equal কত 0 কারণ কি এই যে ইকুয়েশনটা এটার উপর কি আমাদের এই উপরটা পারপেন্ডিকুলার এই z a পারপেন্ডিকুলার তাহলে আমরা এখানে বলতে পারি দেখো হুইচ passes through 2 3 a of 2, 3 ওকে তাহলে আমরা এখানে k এর মান কত পাচ্ছি দেখো then 2 plus k equal 0 k equal কত তাহলে -2 that means আমাদের এই ইকুয়েশনটা কত এখানে x plus 2 equal কত 0 ওকে তাহলে আমরা ইকুয়েশনটা পাচ্ছি আচ্ছা এটা একটু ভালো করে লিখি লিখলে তাহলে আসবে দেখো a z এটার ইকুয়েশনটা কত x plus 2 equal 0 আচ্ছা a z এর ইকুয়েশন আমরা পেয়ে গেছি তাহলে আসো আমরা যদি এবার এইটা হচ্ছে কি আমাদের y minus 6 equal 0 এটা হচ্ছে আমাদের নাম্বার 1 এন্ড এটা হচ্ছে আমাদের x plus 2 equal 0 এটা হচ্ছে নাম্বার 2 দেন আমরা যদি বলি যে সলভিং 1 and 2 এই 1 and 2 সলভ করলে আমরা z এর স্থানাঙ্ক পাবো মানে z এর কোঅর্ডিনেটস পাবো সলভিং 1 and 2 z z সমান কত হবে দেখো এখানে এটা আসবে হচ্ছে -2,6 ওকে তাহলে এটা হচ্ছে কত -2,6 ওকে আচ্ছা আমরা যদি এই x টাকে আমি ধরি আলফা, বিটা আমি কি বলতে পারি
এ হচ্ছে এই এ জেড ইকুয়াল কি এ জেড আর এ এস কি সেম, সো এ ইজ দা মিডল পয়েন্ট অফ জেডএস। আমি কি বলতে পারি এটা হচ্ছে কি এর মিডল পয়েন্ট? তাহলে দেখো আমার যদি এই এ মিডল পয়েন্ট হয় তাহলে কি আমি বলতে পারি -2 আর আলফা যোগ করে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে সেটা কি এই 2 সমান হবে। দেন আমরা কি বলতে পারি দেখো তো এখানে আলফা কমা বিটা, না এখানে হবে কি দেখো তাহলে এ অফ -2,6 ইকুইভ্যালেন্ট হবে কি দেখো তো, সরি সরি -2,6 না, এটা হচ্ছে 2,3, এটা হচ্ছে 2,3, এটা ইকুইভ্যালেন্ট হবে কিসের -2 প্লাস আলফা বাই 2 -2 প্লাস আলফা বাই 2 এন্ড হবে কি 6 প্লাস বিটা বাই 2, 6 প্লাস বিটা বাই 2, যেখান থেকে আমরা আলফা বা বিটার একটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, আলফা বিটা ক্যালকুলেট করলে কত আসে, যদি এখানে এই আলফা -2 তার মানে আলফা আসে হচ্ছে 6 আর এখানে হচ্ছে 6, তাহলে দেখো এখানে 2 দুগুণী 4 -6 মানে কত -2, 6 -2, ওকে। তাহলে দেখো আলফা বিটা হচ্ছে কি 6 2, তাহলে দেখো আমি কি এখানে আলফা বিটার যে ভ্যালুটা আমি এখানে ধরছিলাম সেটাকে আমি এখানে লিখতে পারি কি দেখো 6, -2, ওকে। আমি ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন জানি, ফোকাসের ইকুয়েশন ফোকাস জানি, সো আমি কি এখানে লিখতে পারি দেখো তো এস পি স্কয়ার ইকুয়াল পি এম স্কয়ার, ওকে। এটা আমরা লিখতে পারি তাহলে sp স্কয়ার মানে কি দেখো x মাইনাস 6 তার হোল স্কয়ার প্লাস অফ y প্লাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল দেখো এখানে pm মানে কি এই x y থেকে m এর ডিসটেন্স, তার মানে কত আসলে y মাইনাস 6 বাই 1 এটা হোল স্কয়ার, ওকে। এটার ক্যালকুলেট করলে আসবে দেখবা এটার ইকুয়েশনটা এরকম আসে, এটা বাসায় ক্যালকুলেট করবা, দেন এটার ইকুয়েশনটা হচ্ছে এমন আসে এক্স স্কোয়ার মাইনাস 4x, আচ্ছা এখানে কোঅর্ডিনেটস এ একটু ক্যালকুলেশনে কারেকশন আছে, দেখো এখানে 2 3 যদি হয় তাহলে এখানে আলফা বিটার মান আসে 6,0, ওকে 6,0, তাহলে এখানেও ক্যালকুলেশনটা করলে এটা কত আসে 6,0, ওকে এটা আসে 6,0, ওকে আমি লাল কালি দিয়ে এটা লিখে রাখি 6,0, ওকে। এবার দেখো 6 আর -2 সামেশন করলে কত আসে 4, 4/2 মানে 2, 6 আর 0 সামেশন করলে আসে 6/2 মানে কত 3, ওকে। এবার ঠিক আছে তাহলে আসো আমাদের ফোকাস তাহলে কত হবে দেখো x 6 তার হোল স্কয়ার প্লাস y 0 তার হোল স্কয়ার, ওকে এটা ব্ল্যাক পেন দিয়ে লিখি, দেখো এটা আসে হচ্ছে এখানে আসে y মাইনাস 0 তার হোল স্কয়ার ইকুয়ালস টু এখানে ক্যালকুলেশন করলে কত আসে সেমই আসবে y মাইনাস 6 তার হোল স্কয়ার, এখান থেকে ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করলে যেটা আসবে এটাই आंसर, ওকে। যেমন এখান থেকে আসে x স্কয়ার মাইনাস 12x প্লাস 36 প্লাস y স্কয়ার x স্কয়ার মাইনাস 12x প্লাস 36 প্লাস y স্কয়ার ইকুয়াল ক্যালকুলেট করলে এখানে আসে দেখো y স্কয়ার মাইনাস 12y প্লাস কত 36, ওকে। তাহলে এখান থেকে প্লাস 36 মাইনাস 36 ক্যালকুলেট করবা, করলে যেটা আসবে তাই হচ্ছে অ্যান্সার, ওকে। এখান থেকে যেমন ধরো এই পার্ট দুটো কাটাকাটি হয়ে যাবে, এটা ভ্যানিশ এটা ভ্যানিশ, তো এই দুটো ভ্যানিশ হলে কি থাকে দেখো x স্কয়ার মাইনাস 12x মাইনাস 12y এই পাশে আসলে কি প্লাস 12y হয়ে যাবে, তো আমি এটাকে একবার এখানে লিখতে পারি, এখান থেকে দেখো লেখা যায় কি x স্কয়ার মাইনাস 12x প্লাস 12y ইকুয়াল কত 0, ওকে। এটা হচ্ছে কি আমাদের প্যারাবোলার ইকুয়েশন, ওকে এটা হচ্ছে কি আমাদের প্যারাবোলার ইকুয়েশন। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো বলেছে যে লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম বলেছে,
তাহলে কি এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স এই এ আর এস, এই এ আর এস কি আমরা বের করতে পারবো না? দেখো এই এ আর এস যদি আমি বের করি, এটাই কি হবে আমাদের সেই লেন্থ অফ লেটাস রেক্টাম এ এস সমান কত, এই এ এস এটা হবে কত এ, তাহলে এটা সমান কত হবে? তাহলে দেখো রুট ওভার অফ 2 মাইনাস 6 তার হোল স্কয়ার, 2 মাইনাস 6 তার হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 0 তার হোল স্কয়ার, 3 মাইনাস 0 তার হোল স্কয়ার। ওকে, তাহলে এটা সমান করলে কত আসে দেখো, 3 এর স্কয়ার আর 4 স্কয়ার করলে কত আসে 5। ওকে, তাহলে টোটাল 4a এটা সমান করলে কত আসে 5 ইনটু 4, যেটা করলে আসছে অলমোস্ট 20। ওকে, তাহলে আসো এটাকে আমি যদি বক্স মার্ক করে দিই, এই হচ্ছে এটা আমাদের বক্স হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে। দেখো তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের লেটাস্ট রেক্টামের অ্যান্সার বের হলো, আর হচ্ছে পরেরটা একই সাথে প্যারাবোলাও বের হলো আমাদের ইকুয়েশন। ওকে, দেখো এখানে হালকা একটা কারেকশন আছে। আমি বলি দেখো, এখানে কে এর মান -2 হলে তাহলে এখানে আসে কত x প্লাস 2 না হয়ে হবে হচ্ছে এটা x মাইনাস 2 ইকুয়াল 0। ওকে, সলভ করলে আমাদের এখানে কারেকশনটা হচ্ছে এই মাইনাসটা আসবে না। ঠিক আছে, মাইনাসটা আসবে না, না আসলে কি তাহলে এটা হচ্ছে 2,6। ওকে, 2,6 যদি হয় তাহলে এইখানেও আমাদের পয়েন্টারটা আসবে কত 2,6। ওকে, 2,6। তাহলে আসো এই পাশের পয়েন্টটা যদি হয় 2,6 তাহলে এই পাশেও কি চেঞ্জ হবে একটা। ওকে, এটা যদি এই চেঞ্জ হবে তাহলে এখানে কত 2,6 হলে তাহলে এখানে একটা মাইনাস থাকবে না, তাহলে এখানে মাইনাসটা না থাকলে 2,6 হলে এখান থেকে এটা চেঞ্জ হবে। দেখো 2,3 ইকুয়াল 2 প্লাস আলফা বাই কত 2 কমা দিয়ে 6 প্লাস বিটা বাই 2, যেখান থেকে আলফা বিটার মান আসে কত আসলে 2,0, 2,0। ওকে, এটা আসবে কি 2,0। ওকে, নেক্সট কি বলছে এখানে, তাহলে এখানে 2,0 যদি হয় তাহলে এখানে x 6 না হয় কি x 2 তার হোল স্কয়ার হবে। দেখো এখানে তাহলে কি হবে x 2 তার হোল স্কয়ার। ওকে, x 2 তার হোল স্কয়ার প্লাস y 2 তার হোল স্কয়ার করলে কত আসে তাহলে এখানে x স্কয়ার মাইনাস 12x এর জায়গায় কত আসবে তাহলে 4x আসবে। এটা হচ্ছে 4x প্লাস কত তাহলে 4, এখানে তাহলে এটা আসবে কত 4। ওকে, তাহলে বাকিটুকু কি ক্যালকুলেট করে মুছে যাবে এখানে। আমি যদি বাকিটুকু ক্যালকুলেট করে এখানে লিখি প্লাস 4 প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত ওয়াই স্কয়ার মাইনাস 12y প্লাস 36। ওকে, এখান থেকে ক্যালকুলেট করলে আসে আমাদের ইকুয়েশনটা এমন, এমন হচ্ছে কি এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 32 ইকুয়াল কত 0। ওকে, এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশনটা আসে এরকম। ওকে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। আচ্ছা, তাহলে আসো এর মাঝখানে যে বক্সটা এখানে লিখছি তাহলে এখানেও একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা কেমন আসবে? চেঞ্জটা হচ্ছে এমন, দেখো চেঞ্জটা কেমন। তাহলে এখানে প্রথমে আমরা কি এ এস বের করব, এ এস এটা সমান আসলে কত আসবে, দেখো এ এস মানে কি 2 2 তার হোল স্কয়ার, 2 2 তার হোল স্কয়ার প্লাস এখানে কি 3 0 তার হোল স্কয়ার, 3 0 তার হোল স্কয়ার। তাহলে আসলে এ এস এর মান কত, এটা সমান করলে কত আসে, এটা সমান করলে আসে কি এই এটা সমান, এটা সমান আসে কত 3। তাহলে আমাদের 4a সমান 4 ইনটু 3 করলে কত আসে 12, which is our answer। ঠিক আছে, এইটুকুই হচ্ছে কারেকশন ছিল আমার। হচ্ছে এখানে এই x 2 0 এটা বসাতে একটু গন্ডগোল হয়ে গিয়েছে। এই যে আমি যদি বলি এইটা বসাতে আমার একটু গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, ওকে, আশা করি এবার ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, পরেরটা বলছে কি দেখো, find the equation of parabola whose vertex is এত and directrix is এত দিয়ে দিয়েছে। দেখো সেম আগেরটার মতো ম্যাথ না, ডিরেক্ট্রিক্স দেওয়া আছে and vertex দেওয়া আছে, whose vertex is এত directrix is এত। ওকে, সেম ম্যাথ,
জাস্ট এখানে ইকুয়েশনটার ফরম্যাটটা একটু আলাদা। ওকে, তো এই ম্যাথটা থাকবে এইচডব্লিউ, এটা এইচডব্লিউ করবা, করে অ্যান্সারটা বলবা আমাকে। তো এটা অ্যান্সারটা আশা করি পারবা, যদি না পারো তাহলে আমি এটা অ্যান্সারটা বলে দিচ্ছি। ওকে, এটার অ্যান্সারটা আসবে এমন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ 3 1 এন্ড ডাইরেক্ট্রিক্স ইজ প্যারাবোলা। ওকে, ইকুয়েশনটা আসবে এমন, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে বাসায় করবা, করে আমাকে ইনবক্স করবা। ওকে, এটা হচ্ছে 3x মাইনাস 4y তার হোল স্কয়ার মাইনাস 1 90x 90x মাইনাস 80y প্লাস 625 ইকুয়াল কত? 0। ওকে, এটা হচ্ছে কি এটার অ্যান্সার, এটা করবা বাসায়। ওকে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা উইথ ভার্টেক্স এত ডাইরেক্ট্রিক্স এত, ঠিক সেম টাইপের ম্যাথ আমরা আগেরটা করে দিয়েছি। ওকে, আচ্ছা, পরেরটা দেখো কি বলেছে, ফাইন্ড দ্য এক্সিস এন্ড ডাইরেক্ট্রিক্স অফ প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ 0 0 এন্ড ফোকাস ইজ 3 4। ওকে, আচ্ছা, ফাইন্ড দ্য অ্যাক্সিস এন্ড ডাইরেক্ট্রিক্স অফ প্যারাবোলা। দেখো তো দেওয়া আছে কি কি, ভার্টেক্স দেওয়া আছে এন্ড ফোকাস দেওয়া আছে, এই টাইপের ম্যাথ আমরা একটা করছি না? চলো তো কোনটা করছি দেখে আসি, দেখো তো কোনটা করছি। এই যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অ্যাক্সিস এন্ড ডাইরেক্ট্রিক্স প্যারাবোলা হুজ ফোকাস দেওয়া আছে, ভার্টেক্স দেওয়া আছে, তাহলে এটা আমরা পারবো না। ঠিক আছে, ইকুয়েশন অফ অ্যাক্সিস আর ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, ওকে, এটা আমরা পারবো না, তাহলে এটা আমি লিখে রাখলাম, এটা হচ্ছে প্রবলেম 7, এটা হচ্ছে লাইক প্রবলেম 7। ওকে, গেল। Okay, এটা হচ্ছে লাইক প্রবলেম 7। ওকে, এটা হচ্ছে লাইক প্রবলেম 7। ওকে, এটার আমি অ্যান্সার দুটো বলে দিই। অ্যান্সারটা হচ্ছে এরকম, এটা করবা এসডব্লিউ, অ্যান্সার হচ্ছে কি আমি বলে দিচ্ছি। আচ্ছা, এটার অ্যান্সারটা আমার কাছে লেখা নাই, এটার অ্যান্সারটা করবা বাসায়। হ্যাঁ, এটার অ্যান্সারটা আমার কাছে লেখা নাই, কিন্তু এটা করবা বাসায়। এটার অ্যাক্সিস আর ডাইরেক্ট্রিক্স বলেছে, এটা লাইক প্রবলেম 7। ওকে, আর এটা হচ্ছে লাইক প্রবলেম 9, লাইক প্রবলেম 9। ওকে, আশা করি এটা পারবা। লাইক প্রবলেম 9 আমি এটা করে দিয়েছি। ওকে, এটাও করবা, এখানে লিখে রাখি এটা, ডু ইট। ওকে, আচ্ছা, নেক্সট আসো কি বলেছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ এট 4 3 and directrix is parallel to x axis and which passes through -4, -7। আচ্ছা, মজার ম্যাথ, আসো কনসেপ্ট বুঝতে হবে আগে। বলেছে কি একটা ইকুয়েশন, যেটা বলেছে ডিরেক্ট্রিক্স ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ডিরেক্ট্রিক্স যদি এক্স অ্যাক্সিসে প্যারালাল হয়, তার মানে কি, ধরো এই হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স। ওকে, বাট এইটা বলেছে এক্স অ্যাক্সিসে প্যারালাল, তার মানে কি আমাদের ছবিটা কি আসলে এমন, আমি যদি আঁকাই তাহলে ডিরেক্ট্রিক্সটা কি আসলে এক্স অ্যাক্সিস, এই যদি হয় ধরো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। ওকে, আর আমাদের এইটার প্যারালালে কি আমাদের সেই ডিরেক্ট্রিক্স। ওকে, আমি যদি এটা ব্ল্যাক পেন দিয়ে আঁকাই, এটা হচ্ছে কি আমাদের সেই ডিরেক্ট্রিক্স। ওকে, তার মানে কি আমাদের প্যারাবোলাটা আসলে কি এমন একটা শেপ, এই এমন একটা শেপ, এটা হচ্ছে কি আমাদের একটা প্যারাবোলা। ওকে, এটা যদি হয় আমাদের ডিরেক্ট্রিক্স। আচ্ছা, আমি এটাকে আর একটু নিচে আঁকাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে আসো, এমন একটা শেপ হতে পারে, আবার আমি যদি রেড পেন দিয়ে আঁকাই, তাহলে কি এমন একটা শেপও হতে পারে আমাদের প্যারাবোলাটার। ঠিক আছে, ওকে, এমন একটা শেপ হতে পারে আমাদের, এটা হচ্ছে কি আমাদের প্যারাবোলা শেপ, যেখানে আমাদের ডিরেক্ট্রিক্সটা হচ্ছে এই এক্স অ্যাক্সিসে প্যারালাল এন্ড হুজ ভার্টেক্স ইজ 4, -3। সো আমি দুটোরই ছবি একসাথে আঁকাই, এন্ড ব্ল্যাকটার জন্য আঁকাই ব্ল্যাক পেন দিয়ে, ব্ল্যাকটার জন্য আঁকাই ব্ল্যাক পেন দিয়ে। ওকে, এটা আঁকাই হচ্ছে ব্ল্যাক পেন দিয়ে, এটা হচ্ছে রেড পেন দিয়ে, আর ব্ল্যাকটার জন্য হচ্ছে ব্ল্যাক পেন দিয়ে। ঠিক আছে, ওকে, তাহলে আসো, এইগুলো আমাদের কি ছবিতে চিহ্নিত হয়ে গেল। আচ্ছা, এবার আসো কি বলেছে,
এটা হচ্ছে কি আমাদের সবুজে ডিটারমাইন করা হয়ে গেল। আচ্ছা বলেছে কি উইথ ইকুয়েশন অফ ভার্টেক্স 6 4, -3। আচ্ছা তাহলে আসো আমাদের ইকুয়েশনটা আমরা ধরতে পারি কি, লেট আমাদের ইকুয়েশন অফ প্যারাবোলা। ওকে, ইকুয়েশন অফ প্যারাবোলা কেমন হতে পারে দেখো, x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল 4a ইন্টু y মাইনাস বিটা। ওকে, কিন্তু এখানে কথা আছে, এখানে কি আমাদের এই ইকুয়েশনটা উপর বা নিচ দুটোই হতে পারে না, মানে আপ এন্ড ডাউন দুটোই হতে পারে। তো আমরা এখানে কি করব, এটাকে প্লাস মাইনাস দিব একটা। ওকে, প্লাস মাইনাস 4a ইন্টু y মাইনাস বিটা। ওকে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। তো এইখানে দেখো বলে দিয়েছে ভার্টেক্স 6 4, -3। তো আলফা কমা বিটা ইকুয়াল আমরা পাচ্ছি 4, -3। তো আমাদের ইকুয়েশনটা তাহলে কেমন আসবে দেখো, x মাইনাস 4 তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইন্টু y প্লাস 3। ওকে, এটা বোঝা গিয়েছে। আচ্ছা তাহলে আসো এবার আমাদের এটা হচ্ছে কি 2 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার না দিয়ে এটাকে 1 নাম্বার দেওয়া ভালো ছিল। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, আর উপরেরটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমি এটাকে একটু ছোট করে দিই। ওকে, এটাকে একটু ছোট করে এইখানে ধরাই দিই। ঠিক আছে, আর এখান থেকে এই যে পার্টটুকু আমি লিখছি, ঠিক আছে, এই পার্টটুকুকে আমি উপরে দিয়ে দিলাম। ওকে, এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম। এই, ঠিক আছে, তাহলে এটা আসবে কি x প্লাস 4 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 4a ইন্টু y প্লাস 3। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এই 1 নাম্বার ইকুয়েশন হুইচ পাসেস থ্রু -4 -7। তাহলে আমরা বলতে পারি দেখো হুইচ পাসেস থ্রু কোনটা, -4 -4, -7। ওকে, তো আমরা এখান থেকে দেখো ইকুয়েশনটা কেমন পেতে পারি, দেখো x এর জায়গায় তাহলে কি বসবে -4। ওকে, তাহলে -4 তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইন্টু y এর জায়গায় কি -7 প্লাস 3। ওকে, এখান থেকে এর মানটা কত আসে আমাকে ক্যালকুলেট করে বলো সবাই। ওকে, এর মান ক্যালকুলেট করো। ওকে, এর মান আসে দেখো এখানে এটা হচ্ছে +-4। তো আমাদের ইকুয়েশন অফ প্যারাবোলা কেমন আসবে, ইকুয়েশন অফ প্যারাবোলা। ওকে, ইকুয়েশন অফ প্যারাবোলা কেমন দেখো, a হচ্ছে +-4, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন, এই 1 নম্বরে বসাই দিব আমরা x -4 তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a যদি a এর মান হয় 16, তাহলে 4 এর মান কত, সরি a এর মান হয় 4, তাহলে 4 এর মান কত 16, 16 ইনটু কি হবে তাহলে y প্লাস 3। ওকে, দিস উইল বি आवर ইকুয়েশন। তাহলে বোঝা গেছে আমি কেন দুটো এখানে ইকুয়েশন পাবো। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের হবে সেই অ্যানসার। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো নেক্সট আমরা ইকুয়েশনে যাই। নেক্সট কি বলেছে দেখো, আমাদের এখানে এক্সিস যদি এক্স অ্যাক্সিস এর সব হয়, এক্সিস ইজ এক্স অ্যাক্সিস, তার মানে আমাদের ছবিটা কেমন তাহলে, ধরো এই হচ্ছে কি আমাদের এক্স অ্যাক্সিস, এই এটা হচ্ছে কি আমাদের এক্স অ্যাক্সিস। এখন এক্সিস যদি এইটা হয় তাহলে অবশ্যই কি আমাদের ইকুয়েশনটা কেমন আসতে পারে, এমন আসতে পারে, অথবা ইকুয়েশনটা কেমন আসতে পারে, এমন আসতে পারে। ঠিক আছে, ওকে, ইকুয়েশনটা এমন, তাহলে সেক্ষেত্রে মনে রাখবা আমরা ইকুয়েশন মানে সমীকরণ ধরবো, ইকুয়েশন ধরবো কেমন, y স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4ax। ওকে, যদি বলা থাকে x ইজ x অ্যাক্সিস। ওকে, সিমিলার ভাবে যদি তোমাকে বলে x ইজ y অ্যাক্সিস, তার মানে কি ছবিটা কেমন আসতে পারে, ধরো আপে যেতে পারে ছবিটা বা ডাউনেও যেতে পারে ছবিটা। ঠিক আছে, ওকে, আচ্ছা আমি এটাকে একটু আলাদা করে নিই। ওকে, আমি এই জিনিসটাকে একটু আলাদা করে নিই। আহ, হ্যাঁ,
তাহলে আসো, এবার যদি আমাদের বলে এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে মনে রাখবা এটার ইকুয়েশন তাহলে কেমন, আপ অথবা ডাউন হতে পারে। সেক্ষেত্রে মনে রাখবা এটার ইকুয়েশন হবে কি, ওয়াই স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ওয়াই, এক্স স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4ay। আচ্ছা, যদি এখানে বলে অ্যাক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস, যদি অ্যাক্সিস প্যারালাল হয় এক্স অ্যাক্সিসের, ওকে, তার মানে কি আমাদের ধরো অ্যাক্সিস হচ্ছে এমন আর ছবিটা হচ্ছে কি এমন, ঠিক আছে? ছবিটা কেমন হতে পারে, লাইক এটা হতে পারে বা এইটা হতে পারে, ঠিক আছে? যেখানে আমাদের অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার মানে কি ধরো এটা হচ্ছে কি আমাদের সেই এক্স অ্যাক্সিস, ওকে, এটা হচ্ছে কি এক্স, ওকে, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তার মানে যদি এরকম ইকুয়েশনটা হয় তাহলে মনে রাখবা এই ক্ষেত্রে ইকুয়েশনটা ধরবা কেমন, এক্ষেত্রে ইকুয়েশনটা ধরবা এক্স ইকুয়াল এ ওয়াই স্কয়ার, এ ওয়াই স্কয়ার প্লাস বিওয়াই প্লাস সি, এক্ষেত্রে ইকুয়েশনটা এমন ধরবা, তাহলে কি আমাদের সমীকরণগুলো সলভ করতে ইজি হবে, ঠিক আছে? এক্ষেত্রে ইকুয়েশনগুলো এমন ধরবা, সমীকরণ সলভ করতে ইজি হবে। আর যদি মনে করো যে তোমাকে বলেছে কোশ্চেনে অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তার মানে কি ছবিটা কেমন আসতে পারে, ধরো এই হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস আর এর পাশে আরেকটা ছবি দিয়েছে, এইটা হচ্ছে কি তোমার সেই অ্যাক্সিস, ওকে, এটা হচ্ছে কি তোমার সেই অ্যাক্সিস, ওকে। আমি এখানে অ্যাক্সিসটা দিই, এটা দিই ব্ল্যাক পেন দিয়ে। আর তোমার ছবিটা কেমন হতে পারে, ধরো এরকম আপ হতে পারে বা এরকম ডাউন হতে পারে, ওকে। ইন দ্যাট কেস তুমি সমীকরণটা ধরবা এমন, y ইকুয়াল a এক্স স্কয়ার প্লাস bx প্লাস c, ওকে, এরকম তুমি ইকুয়েশন গুলো ধরবা। তাহলে এগুলো হচ্ছে কি কনসিডারিং ইকুয়েশন। আমি যদি নিচে লিখে রাখি প্রত্যেকটাই, আমি যদি লিখে রাখি কনসিডারিং ইকুয়েশন, কনসিডারিং ইকুয়েশন, ওকে, প্রত্যেকটার জন্য কি কথাটা সত্য, ওকে। কনসিডারিং ইকুয়েশন, এটা হচ্ছে কপি, কপি পেস্ট, 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 একবার যাবে না, তো ওকে। আচ্ছা, এখানে যদি হয় একটা আসবে পেস্ট, তাহলে এখানেও সেম জিনিস কনসিডারিং ইকুয়েশন, এখানেও একটা কনসিডারিং ইকুয়েশন আসবে এন্ড ফাইনালি এখানেও একটা কনসিডারিং ইকুয়েশন আসবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রেই কনসিডারিং ইকুয়েশন, ওকে। আচ্ছা, পরেরটা দেখো তাহলে কি বলছে, বলছে কি দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা হুজ অ্যাক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ওকে। আচ্ছা, প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে কি, ফার্স্টেই তোমার ইকুয়েশন বলে দিয়েছে। প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে কি, দেখো এই যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তার মানে কি বলতে হবে ইকুয়েশনটা, x ইকুয়াল a y স্কয়ার প্লাস by প্লাস c, এমন একটা ফরম্যাট, ওকে। প্যারালাল টু এক্স অ্যাক্সিস তার মানে কি, প্রথমেই তুমি ধরবা এখানে লিখবা লেট, ওকে, লেট দিয়ে লিখবা x ইকুয়াল a y স্কয়ার প্লাস by plus c will be our parabola, will be our parabola, ওকে, will be our parabola। আচ্ছা, ভালো কথা বলেছে, দেখো vertex on y axis, আচ্ছা vertex on y axis, যদি vertex on y axis হয়, আচ্ছা দেখো তাহলে এখান থেকে কি বলেছে, which passes through 0 2 and 1 0, 0 2 and 1 0 তোমাকে এখানে বলেছে, দেখো which passes through 0 2 and 1 0। আচ্ছা, তাহলে আসো এটা ধরে এটার সাথে আমরা আরেকটা জিনিস ধরতে পারি, দেখো তো বলেছে কি ভার্টেক্স এক্স অ্যাক্সিস হচ্ছে উড অ্যাক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস, যদি এক্স অ্যাক্সিসে প্যারালাল হয় অথবা এরকম যদি ইকুয়েশন আসে, তাহলে আমরা এখানে দেখো উপরে আরেকটা ইকুয়েশন লিখছি না, ওয়াই স্কয়ার ইকুয়ালস প্লাস মাইনাস 4ax, তাহলে এখান থেকেও আমরা এটা কি ধরতে পারি আসলে, ওয়াই স্কয়ার, এটা থেকে আরেকটা ইকুয়েশন ধরা ইজি হবে, সেটা হচ্ছে দেখো y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল 4a ইনটু x মাইনাস আলফা, ওকে। এটা ধরা আমাদের জন্য কি ইজি হবে। বলেছে কি ভার্টেক্স অন x অ্যাক্সিস, আচ্ছা ভার্টেক্স যদি y অ্যাক্সিস এর উপর হয়, ভার্টেক্স যদি y অ্যাক্সিস এর উপর হয় তার মানে কি সকল অ্যাবসিসা 0, তাহলে এখানে আমি লিখি ভার্টেক্স is on y
অ্যাক্সিস। যদি ওয়াই অ্যাক্সিস এর উপর হয়, ধরো এই হচ্ছে আমাদের একটা পয়েন্ট, যদি ওয়াই অ্যাক্সিস এর উপর হয় তার মানে কি অ্যাবসিসা 0। তো আমাদের অ্যাবসিসা যদি 0 হয় তাহলে কি আলফা কমা বিটা ইজ ইকুইভ্যালেন্ট কি হবে 0 কমা বিটা। ওকে, তার মানে কি আমরা বলতে পারি দেখো তো ওয়াই মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল 4 a এক্স, এক্স মাইনাস 0। ওকে, এক্স মাইনাস 0 মানে কি 4ax। ওকে, এটা হচ্ছে আমাদের মেন ইকুয়েশন। দেখো বলছে কি হুইচ পাসেস থ্রু 0 2 and 1 0। এটা যদি 0 2 দিয়ে পাস করে, 0 2 দিয়ে পাস করে তাহলে 0 2 দ্বারা ইকুয়েশনটা কি অবশ্যই কনফার্মড হবে। তাহলে 0 2 দিয়ে পাস করলে দেখো সব জায়গায় x এর জায়গায় 0 বসবে, y এর জায়গায় 2 বসবে। তাহলে দেখো 2 মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল 4 ইনটু a এর a ইনটু এখানে x, x এর মান কত 0। তাহলে x এর মান 0 হলে তাহলে এখান থেকে আমরা বিটার মান কত পাবো 2। ওকে, আচ্ছা এবার বলছে কি হুইচ পাসেস থ্রু 1 0। ওকে, 1 0 দিয়ে যদি পাস করে তাহলে কি আমরা বলতে পারি দেখো তো 1 y এর মান হচ্ছে 1, সরি x এর মান 1, y এর মান 0। তার মানে কি দেখো তো 0 মাইনাস বিটার মান 2 পেয়েছি, তাহলে 0 মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল 4 ইনটু a ইনটু 1। তাহলে এখান থেকে দেখো 0 মাইনাস বিটা, বিটা স্কয়ার, তাহলে বিটা স্কয়ার ইকুয়াল কত 4a। তাহলে a ইকুয়াল কত আসে বিটা স্কয়ার বাই 4, তার মানে বিটা স্কয়ার মানে কত 2 স্কয়ার বাই 4, দ্যাট মিন্স কত 1। তার মানে আমাদের ইকুয়েশনটা আসলে কেমন, তাহলে ইকুয়েশন অফ প্যারাবোলা, ইকুয়েশন অফ প্যারাবোলা এটা কেমন আসলে। তাহলে দেখো খেয়াল করো y মাইনাস বিটা তার হোল স্কয়ার, তার মানে কি y মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল 4 ইনটু 1 ইনটু x, তার মানে কত y মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল 4x। ওকে, আমি যদি এটাকে রেড মার্ক করি, দিস উইল বি আওয়ার ইকুয়েশন অফ প্যারাবোলা। ওকে, আচ্ছা ওকে চলো নেক্সট আমরা একটা ম্যাথে দেখি। বলেছে দেখো find the equation of parabola whose focus is at the origin। ওকে, আচ্ছা focus is at origin 0, 0। ওকে, 0, 0 focus হচ্ছে origin and the straight line x minus y plus 1 touches the parabola at the vertex। ওকে, অর্থাৎ আমি ছবিটা আগে আঁকাই। দেখো ছবিটা আঁকালে ইকুয়েশনটা সলভ একদম ইজি হয়ে যাবে। এই ধরো হচ্ছে আমাদের কি অ্যাক্সিস। ওকে, এইটা হচ্ছে আমাদের সেই প্যারাবোলা। এই প্যারাবোলার উপর কি বলেছে x minus y plus 1 equal 0 touches the parabola at the vertex। এটা ভার্টেক্সে আমাদের টাচ করে। ওকে, তার মানে আমরা কি বলতে পারি এই যে ইকুয়েশনটা, ইকুয়েশনটার কি ইকুয়েশনটার মানে এই কি ডিটারমিনেশন কি x minus y plus 1 equal কত 0 এন্ড ফোকাস দিয়ে দিয়েছে, ফোকাস কত দিয়েছে এই ফোকাস দিয়েছে হচ্ছে 0 0। ওকে, ফোকাস 0 0। তার মানে কি আমরা যদি এবার এখানে আমাদের আরেকটা লাইন লাগবে, সেটা ধরো এমন একটা লাইন আছে, এটা হচ্ছে কি আমাদের সেই ডিরেক্ট্রিক্স। ওকে, ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা তাহলে কেমন ধরবো আমরা, অবশ্যই x minus y plus k ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে দেখো s এটা হচ্ছে a s আর এটা হচ্ছে z। তাহলে আমাদের এখানে ফোকাস দেওয়া আছে, তার মানে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা লাগবে আমাদের, মনে আছে ফোকাস দেওয়া আছে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন লাগবে। এরকম ম্যাথ আমরা কোনটায় করছিলাম, চলো তো দেখে আসি একটু। মনে আছে উদাহরণ প্রবলেম 5 বা 6 এ এরকম একটা ম্যাথ করছিলাম আমরা। ওকে, ইফ আই এম নট রং, এই যে এটা দেখো, এই যে ফোকাস দেওয়া আছে এন্ড দ্য স্ট্রেট লাইন ইজ পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস এট দ্য ভার্টেক্স। ঠিক আছে, দেখো সেম ম্যাথ। তাহলে আমি কি বলতে পারি এই ম্যাথ আর ওই ম্যাথটা সেম, তাহলে এটা কি আমাকে করে দিবা। ওকে, আমি তাহলে ওইটাকেও কি এসডব্লিউ দিয়ে দিতে পারি। আচ্ছা চলো, তাহলে আমি এটাকে এসডব্লিউ দিয়ে রাখি এখানে। ঠিক আছে, এটা লাইক প্রবলেম তাহলে কত 6। ওকে, আমি যদি এটা লিখে রাখি, এটা হচ্ছে লাইক প্রবলেম 06। ওকে, লাইক প্রবলেম 06 এটা থাকবে SW। ওকে, কিভাবে করব মনে আছে, এটা হচ্ছে ফোকাস, তাহলে ফোকাস থেকে প্রথমে কি আমাদের বের করব এই ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন।
ডিরেক্ট্রিক্স ইকুয়েশনের জন্য কি আগে ডিসটেন্স বের করতে হবে। এই এ এস এর ডিসটেন্স কি এ, এটা হচ্ছে এ, এই ডিসটেন্সও এ। তাহলে আমাদের এখান থেকে এই এ ডিসটেন্স গুলো বের করে দেন আমরা কি করব, এখানে হচ্ছে এম, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এক্স কমা ওয়াই। ওকে, এই ডিসটেন্স গুলো বের করব। দেন আমরা কি করব, এখান থেকে এস পি ইকুয়াল পি এম এই ইকুয়েশন বের করব। এখান থেকে এ এস এর যে ডিসটেন্সটা হবে, এ এস যে ডিসটেন্সটা হবে এখান থেকে কি সেই এ জেড সেম ডিসটেন্স হবে। এখান থেকে আমরা কে এর ভ্যালু পাবো, কে এর দুটো ভ্যালু পাবো, তার থেকে একটা ভ্যালু বাদ যাবে। কেন বাদ যাবে, ওই ম্যাথটাতে আমরা বুঝিয়েছি। ঠিক আছে, লাইক প্রবলেম 6 এটা করবা। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আচ্ছা দেখো আমাদের নেক্সট ম্যাথ কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ এট 4, ভার্টেক্স দিয়ে দিয়েছে। তো আমরা প্রথমেই বলেছে কি লেন্থ অফ লেটাস রেক্টাম ইজ 4 এন্ড এক্সিস ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আমাদের এক্সিস বলেছে এই ধরো হচ্ছে এক্সিস, এটা হচ্ছে ধরো এক্সিস, এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস যদি হয় তার মানে কি আমরা বলতে পারি ইকুয়েশনটা হয় এমন হবে নয় এমন হবে। ওকে, এই দুটোর একটা হতে পারে। তার মানে কি আমরা বলতে পারি দেখো তো y মাইনাস বিটা, দেখো এই যে যে 4, এটাকে আমরা কি বলতে পারি আলফা কমা বিটা। সো y প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইন্টু, আচ্ছা প্লাস মাইনাস 4a ইন্টু এক্স মাইনাস 4। ওকে, এটা হতে পারে কি আমাদের ইকুয়েশন। এখন বলেছে দেখো এটা লেন্থ অফ লেটাস রেক্টাম, তাহলে লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম। ওকে, লেন্থ অফ লেটাস রেক্টাম 4a সমান বলে দিয়েছে 4, তাহলে কি আমি বলতে পারি a সমান 1। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে দেখো, y প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4 ইন্টু a, এর মান হচ্ছে 1, তার মানে কত এটা x মাইনাস 4। ওকে, ওকে, দিস উইল বি আওয়ার ইকুয়েশন। এইটা হবে কি আমাদের ইকুয়েশন। ওকে, আচ্ছা পরে ম্যাথে আসো কি বলছে। পরে ম্যাথটা দেখো, দেখো বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা হুজ ভার্টেক্স ইজ এট পয়েন্ট 0, 2। তার মানে কি আমরা বলতে পারি এটা হচ্ছে আমার আলফা কমা বিটা, অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস মানে যদি হয় তার মানে কি আমাদের ধরো এইটা হচ্ছে অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিসে প্যারালাল, তার মানে কি আমাদের ছবিটা হয় এমন হতে পারে বা এমন হতে পারে, দুইটার একটা হতে পারে। তার মানে কি আমি বলতে পারি এটার ইকুয়েশনটা কেমন হবে, x মাইনাস আলফা তার হোল স্কয়ার, x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইন্টু y মাইনাস বিটা। ওকে, আচ্ছা সহজে এটা বোঝার জন্য আমি যদি আবার আমাদের সেই পূর্বের জায়গাটা একটু ফেরত যাই, দেখো এই যে এই জায়গাটায় বলছে কি অ্যাক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস, অ্যাক্সিস প্যারালাল টু এক্স অ্যাক্সিস তার মানে কি এটা হতে পারে ডান দিকে, এটা হতে পারে বাম দিকে। তার মানে আমি যদি এখানে আরো একটা কথা এরকম লিখে রাখি, এই কথাটাকে আরেকটু উপরে উঠিয়ে আমি যদি এখানে আরো একটা কথা এরকম লিখে রাখি, দেখো তো y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইন্টু এক্স মাইনাস আলফা, তাহলে এটাও কি সত্য। কেন সত্য, কারণ আমাদের এখানে বলেছে কনসিডারিং ইকুয়েশন এটা হবে এক্স অ্যাক্সিসের প্যারালাল। তার মানে কি প্যারালাল মানে এটা হতে পারে ডান দিকে হতে পারে বাম দিকেও হতে পারে। ওকে, নেক্সট দেখো আমাদের এখানেও যদি আমি সেম কথাটা বলি তাহলে কি এই কথাটা আমাদের উপরে উঠে যাবে। ওকে, এটা কনসিডারিং ওকে, এটা কনসিডারিং কথাটা উপরে তুলে দিয়ে আমি এখানেও ওকে লিখে রাখতে পারি। তাহলে এখানে যদি হয় y মাইনাস বিটা তার হোল স্কয়ার, তাহলে এখানে কত আসবে x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইন্টু y মাইনাস বিটা, y মাইনাস বিটা। ওকে, তাহলে বোঝা গিয়েছে আমি ইকুয়েশনটা। আচ্ছা তাহলে চলো তাহলে এখানে বলেছে দেখো
is at point 02, তার মানে আমাদের 02 যদি হয় আমরা কি বলতে পারি x minus 0 তার হোল স্কয়ার, যেটাকে সংক্ষেপে আমরা বলতে পারি x স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a into y minus 2। ওকে, তাহলে আমি এইটুকু মুছে দিতে পারি। আমাদের হচ্ছে এটা ইকুয়েশন যেখানে আমাদের a এর মান লাগবে। ওকে, সেটার জন্য দিয়ে দিয়েছে দেখো passes through point 25, তার মানে কি আমরা বলতে পারি এই ইকুয়েশনটা which verifies which is verified by which will be verified by 2,5। ওকে, এটা হবে 2,5। তাহলে আমরা বলতে পারি দেখো x স্কয়ার মানে কত 2 স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4a ইনটু y মাইনাস 2 মানে কত 5 মাইনাস 2 মানে কত দেখো 2 স্কয়ার মানে 4 আর এখানে হচ্ছে 4, তার মানে এর মান হচ্ছে প্লাস মাইনাস 1/3। ওকে, তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে x স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4/3 ইনটু y মাইনাস 2। ওকে, তাহলে তুমি এখান থেকে চাইলে একটু সুন্দর করে লিখতে পারো, সেটা হচ্ছে 3x স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস 4 ইনটু y মাইনাস 2। চাইলে লিখতে পারো বা চাইলে এই পর্যন্ত অ্যান্সারটা লিখে দিতে পারো। ওকে, এটাই আসবে কি আমাদের অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, এরপরে কি বলছে দেখো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা অফ হুইচ লেটাস রেক্টামস আর l হচ্ছে 6 4 আর l প্রাইম হচ্ছে -2,4। ওকে, আচ্ছা দেখো তো বলেছে লেটাস রেক্টামস হচ্ছে 6 4 আর পরেরটা হচ্ছে -2,4। ওকে, আচ্ছা এই যেহেতু আজকে ভিডিওটা লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে, তো আমি হচ্ছে আজকে এই পর্যন্তই, এটা থাকবে 16 নম্বর ম্যাথ পর্যন্তই তোমাদের আজকে করালাম। আজকে আর নতুন ম্যাথে যাব না। ওকে, ভিডিওটা লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে বিদায় আজকে এই পর্যন্ত থাকবে। 17 নম্বর ম্যাথ থেকে আমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা 17 নম্বর ম্যাথ থেকেই শুরু করব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।